পৃথিবীর মানুষ প্রশংসা করে ব্যাবিলনের ঝুলন্ত বারান্দা দেখে, প্রশংসা করে তাজমহলকে দেখে, প্রশংসা করে হাওড়ার ব্রিজ দেখে। বলে হাওড়ার ব্রিজের কেন এত প্রশংসা করো? বলে বিলা পিলারে দাঁড় করানো আছে, 300 বছর কম বেশি বয়স হলো, এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয় হাওড়ার ব্রিজ। অথচ হাজার হাজার টন টন সকাল সন্ধ্যা মাল যাতায়াত হয়। আমার আল্লাহ পাক বলে, দুনিয়ার শিক্ষিত মানুষ যারা সামান্য হাওড়ার ব্রিজ দিকে প্রশংসা করো তোমরা, আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে কি মনে হয় না? আমি আল্লাহ পাক সাত আসমানকে বিনা পিলারে বিনা খুঁটিতে ছাদের মতো অক্ষত অবস্থায় আমি আল্লাহ দাঁড় করিয়ে রেখেছি। প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহর করো, অন্য কারো নয়। প্রশংসা হবে কার? প্রশংসা হবে কার? আল্লাহ। আমার আল্লাহ পাক এই মানব দেহে 5টা অঙ্গ দিয়েছেন, যা 5টা অঙ্গ পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ বাস করে, দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে 5টা অঙ্গের মিল রাখেন নাই। আপনাকে কণ্ঠস্বর দান করেছেন আমার আল্লাহ, আপনি কথা বলেন, আমি কথা বলি। আমার পূর্বের বক্তা মৌলানা মেহবুব সাহেব ওয়াজ করলেন, তার কণ্ঠ আলাদা, আমার কণ্ঠ আলাদা। মৌলানা আমিনুদ্দিন সাহেব, তার কণ্ঠ আলাদা। আল্লাহ পাক যে আপনাকে আমাকে কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠ দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে মিল রাখেন নাই। একটা শব্দ উচ্চারণ হতে গেলে 27টা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয়। আল্লাহ পাক যে আপনাকে কণ্ঠ দান করে, পৃথিবীতে আরো কোটি কোটি মানুষ বাস করে, দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে আমার আল্লাহ মিল রাখেন নাই। একটু আস্তে করে হলো না? আর একটু মহব্বতে হলো না? আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, 2, আল্লাহ পাক যে আপনাকে জিহ্বা দান করেছেন, এই জিহ্বায় রয়েছে 357টা মাংসের স্তর। বিভিন্ন প্রকারের খাবার খাবেন, বিভিন্ন স্বাদ আপনি গ্রহণ করবেন। আল্লাহ পাক যে আপনাকে জিহ্বা দান করেছেন, পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে আপনার জিহ্বার মিল রাখেন নাই। 3, আপনার আঙুলের মাথার রেখা, এখানে আছে 157টা রেখা। আল্লাহ পাক যে আপনাকে রেখা দান করেছেন, পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে আঙ্গুলের মাথার রেখার কোনো মিল রাখেন নাই। 5, 4, আপনার চোখের মণি, এই চোখের মণি থেকে ব্রেন পর্যন্ত লক্ষাধিক সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়েছেন। আমার আল্লাহ পাক যে আমাকে আপনাকে চোখের মণি দান করেছেন, দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে এই চোখের মণির কোনো মিল রাখেন নাই। 5, আমার আপনার দেহের চামড়া, এই চামড়া 9768 প্রকারের আল্লাহ যে স্কিন দান করেছেন, আপনার চামড়া আপনার ছেলের মতো নয়, চাচার চামড়া ভাতিজার মতো নয়। আপনার এই ছেলেটা বাইক চালাতে গিয়ে ঠুকে দিয়েছে, ঠুকে দেওয়ার পরে গালের চামড়া সব উঠে গেছে। বাবাকে এসে বলল, বাবা এখন 22 বছর বয়স, এখনো বিয়ে শাদী হয় নাই, আপনি যদি দেহের চামড়া একটু কেটে আমাকে দেন, সেটিং করে বিয়েটা করে নেবো। আপনি বাপ হয়ে যদি চামড়া কেটে ছেলেকে দেন, কিয়ামতের সকাল পর্যন্ত সেটিং হবে, সেটিং হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 5টা অঙ্গ দান করেছেন, পৃথিবীর কোনো দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে আমার আল্লাহ মিল রেখেছে রাখেন নাই। সমস্ত প্রশংসার মালিককে হিন্দু সমাজের মানুষরা বিশ্বাস করে বিদ্যার মালিক হলো সরস্বতী, রুজির মালিক হলো লক্ষ্মী, আর লোহালক্করের মালিক হলো বিশ্বকর্মা। কথা বলেন ঠিক কিনা? জি। অথচ এই ভারতের জমিনে সর্বপ্রথম 12টা ভাষায় যিনি এমএ করেছিলেন, ওই ব্যক্তিটার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। নাম শুনে মনে হচ্ছে মুসলমান? জি হ্যাঁ, মুসলমান। আচ্ছা, এই মুসলমান ব্যক্তি যিনি ভারতে সর্বপ্রথম 12টা ভাষায় এমএ করলেন, এই ব্যক্তির বিদ্যা দিল কে? হ্যাঁ, আল্লাহ। অথচ হিন্দু সমাজের মানুষেরা বিশ্বাস আর ধারণা করে এক, তাদের বেদ তাদের ধর্মগ্রন্থ বলে আর এক। তাদের ধারণা হলো বিদ্যা দেবে আর একজনা, রুজি দেবে আর একজনা, বৃষ্টি দেবে আর একজনা, লোহালক্করের মালিক হবে আর একজনা। অথচ বেদ বলেছে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা
সর্বদাত কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। আসমান ও জমিনের মালিক যিনি, বিদ্যার মালিক তিনি, হায়াত মৌতের মালিক যিনি, রুজির মালিক। রুজির মালিক কে বলো? রুজির মালিক কে? বিশ্বাস হয় আপনাদের? রুজির মালিক যদি বিশ্বাস আল্লাহই হলো, তাহলে দুটোর বেশি তিনটে ছেলে কেন হলো না? ও বলছে এই তিনটে যেন হয় না, এই দুটোকেই খাওয়াতে পারছি না, খাওয়াই কে? আর চারটে ছেলে হলে খাওয়াতো কে? রুজির মালিক যদি আল্লাহ হলো, ওই মুসলমান ব্যক্তি নামাজ পড়ে দোকানে গিয়ে সকালবেলায় ধূপ দিচ্ছে, আর আপনার মতো ব্যক্তিটা দোকানের সামনে দাঁড়িয়ে বলছে বাবু বড় জরুরি প্রয়োজন পড়েছে, কিছু সামান আমাকে দেন। মুসলমান তখন ধূপ দেওয়ার সময় বলছে ধূপ না দেওয়া পর্যন্ত দোকানে মাল বিক্রি হবে না। কারণ ওর ধারণা হলো ধূপে রুজি আসে, ধূপের কারণে বরকত হয়, ধূপ না দিলে বেচাকেনা ভালো হবে না। রুজির মালিক কে? হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে যে আসমান ও জমিনের মালিক যিনি, তিনি বিদ্যার মালিক, হায়াত ও মৌতের মালিক যিনি, তিনি হবেন রুজির মালিক। আনন্দ নিরানন্দের মালিক যিনি, সর্ব জায়গার সর্বক্ষণের যিনি মালিক, তিনি হবেন আল্লাহ। ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চমতে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চমতে ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং। তিনি হবেন ঈশ্বর, তিনি হবেন সর্বস্ব, তিনি হবেন জগতং, তিনি হবেন জ্যেষ্ঠ, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, তিনি হবেন আল্লাহু আল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে সকলে উচ্চ কণ্ঠে মুক্ত স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী, নূর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, আর যেভাবে বসে আছেন আপনারা মনে হচ্ছে সকালবেলায় নানি মরেছে, এমন মন খারাপ। এই 4 কিলোমিটার ফাঁক করে কেন বসেছেন? একটু আগে আসা যাবে না বাবা? একটু আগে আসেন না। আর যারা ওই নদীর পাড়ে যারা রাস্তার ওপরে যারা দাঁড়িয়ে আছেন, ওরা মুসলমান না হিন্দু? হ্যাঁ, আর যদি মুসলমান হয় তাহলে একটু আসেন না বাবা, একটু আগে চলে আসেন না, একটু আগে আসেন, একটু জিকির করি লা ইলাহা। একটু আগে আসেন বলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমরা মানুষ, এই ভারতের জমিনে বাস করি আমরা। ভারতের জমিনে বাস করতে গেলে ভারতের আইন মানা লাগে, ভারতের আইন মেনে বলতে হয়, ভারতের আইন মেনে চলতে হয়। আমরা মুসলমান সব সময় দেখবেন ভারতের আইনকে সম্মান দিয়েছি আমরা। ওরা যখন মসজিদে রাম মন্দির করেছিল, রাস্তায় দাঁড়িয়ে আমরা টায়ার জ্বালিয়ে আন্দোলন করেছিলাম। ওরা যখন মন্দির বানিয়ে দিল মসজিদে, আমরা কি পথ অবরোধ করেছিলাম বাবা? আমরা সরকারের, আমরা দেশের আইনকে সম্মান দিয়েছি না দিই নাই? দিয়েছি। এই দেশের মাটিতে অসংখ্য ধর্ম আছে, কম বেশি 5,500 ধর্ম আছে, প্রতিটা ধর্মের ধর্মগ্রন্থ আছে। পৃথিবীর জমিনে আজ পর্যন্ত দেখাতে পারবেন যে বাইবেল, জন্দাবস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, কল্কি পুরাণ, মনুসংহিতা, কোন ধর্মের গ্রন্থের বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ মামলা করেছে? কোন ধর্মগ্রন্থের বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ আঙুল তুলেছে? যত রকমের মামলা আর বিরুদ্ধে দেখবেন কোরআনের বিরুদ্ধে।
কোরআনের বিরুদ্ধে মামলা, কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তোলে ওরা। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত শুনেছেন যে কোনোদিন আজ পর্যন্ত কোন মুসলমান মন্দিরে গিয়ে বলেছে নারায়ে তাকবীর বলেছে? কিন্তু অজস্র অহরহ ইতিহাস আছে যে মসজিদে গিয়ে ওরা জয় শ্রীরামের ধ্বনি দিয়েছে, মুসলমানকে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে 1528 সালে তৈরি হলো বাবরি মসজিদ, 1992 ডিসেম্বরের 6 তারিখে শহীদ করলো ওরা। জানুয়ারির 22 তারিখে 22 তারিখে যখন রাম মন্দির উদ্বোধন হয়ে গেল, ঠিক 26 তারিখে ছত্তিশগড় রায়পুর গ্রামের একজন মৌলানা সাহেব মাদ্রাসায় ছেলেগুলোকে লেখাপড়া করিয়ে যখন বাড়ির দিকে রওনা দিয়েছিল, কিছু আরএসএস কট্টরপন্থী মৌলানাকে আটক করেছিল। রাস্তায় আটক করে তারা এলোতাপাড়ি মেরেছিল। এলাকার মানুষ বলেছিল মৌলানা গুলো কেউ ছাড়লি না, তোরা মৌলানা গুলো কেউ মারলি। এই মৌলানা সাহেবকে মেরে মেরে রক্তে রঞ্জিত করে থানার সামনে নিয়ে গিয়েছিল। থানাকে দেখে আশ্বাস হয়েছিল থানার সামনে পেয়েছি মানে পুলিশ প্রশাসন আর কেউ মারতে পারবে না, কিন্তু পুলিশের সামনে মেরেছিল। পুলিশ প্রশাসন ফেলিয়েছে দেখেছিল। কেন? কারণ পুলিশ ওদের, সরকার ওদের, যখন আদালত ওদের হাতে, জজ ওদের, উকিল ওদের, আর্মি ফোর্স ওদের, ওদের যত আইন সব ওদের হাতে, নিউজ চ্যানেলগুলো ওদের, ওরা যা চাইবে ওরা তাই করবে, হ্যাঁ না? তো যারা মারলো তারা হাসতে হাসতে বাড়ি চলে গেল। যে ব্যক্তিটা মার খেলো তাকে জেলে বন্দি করে দেওয়া হলো। আজ পর্যন্ত রাম মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে মোটামুটি 7 থেকে 8 জন আলেমকে জেলে বন্দি করেছে ওরা। রাম মন্দির উদ্বোধন হলো, জ্ঞানবাপী মসজিদে পূজা শুরু হয়ে গেল। রাম মন্দির যখন উদ্বোধন হয়ে গেল, ভেতরে ভেতরে তলায় তলায় দেখছি মালদাহ ডিস্ট্রিক্টে গাজল থানার আন্ডারে আদিনা বলে একটা মসজিদ আছে, ওই আদিনা মসজিদে দেখি শিবের লিঙ্গ বেরিয়ে গেল। আমরা প্রশ্ন করেছি তোদের রাম যদি একটা হলো, তা শিবের লিঙ্গ এত বড় কি করে হলো? কথা বুঝতে পারছেন না? মানুষ যদি একজনা হয় তো লিঙ্গ এতগুলো হয় কি করে? 1359 সালে তৈরি হয়েছিল আদিনার মসজিদ, শাহ সেকেন্দার বানিয়েছিল। যে মসজিদে কম বেশি 300টা গম্বুজ ছিল, 260টা মিনার ছিল। ভূমিকম্পের কারণে সেই মসজিদের গম্বুজগুলো ভেঙে গেল। আজও কালো পাথরে কোরআনের আয়াতগুলো লেখা আছে, আজও মেহরাব মেম্বার দাঁড়িয়ে আছে। আজও আদিনার মসজিদে দাঁড়ালে পরে চোখ দিয়ে ছলছল করে পানি ঝরে, অবাক লাগে। পশ্চিম বাংলার মাটিতে হাতে গোনা কয়েকটা মসজিদ আছে। আমরা বাবরি মসজিদ নিয়ে বুক পিটিয়েছিলাম সেই দিন, যেই দিন ওরা বাবরি মসজিদকে শহীদ করেছিল। এই মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আদিনার মসজিদ আছে, মুর্শিদাবাদের কাটরা হাজার দুয়ারি লালবাগের কাটরা মসজিদ আছে। এই মসজিদগুলো হাঁড়ি বলো, মুচি বলো, বাগদি বলো, চুয়ার বলো, খ্রিস্টান বলো, সবাই আজকে ধূমপান করে, জুতা পরে যায়, ছেলে মেয়েরা চুমু খাওয়া খেয়ে করে। কোন মুসলমান তাদের বিরুদ্ধে আন্দোলন করে না। কেউ আজ পর্যন্ত সরকারকে বলল না যে দীঘায় 300 কোটি খরচ করে তোমরা মন্দির বানিয়ে দিচ্ছ হিন্দুদের মন জয় করার জন্য, আমাদের জন্য মসজিদ বানাতে হবে না। অথচ মসজিদগুলো যেগুলো পড়ে আছে কমসম নির্মাণ করে দাও, সৌন্দর্যতা ফিরিয়ে দাও, কেউ কোনোদিন বলে না। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, সেই দিন ওই মৌলানা সাহেবকে মেরেছিল। এলাকার মানুষ প্রশ্ন করেছিল তোমরা মৌলানাকে মারলে কেন? সেদিন ওরা বলেছিল জানো মৌলানা কি অপরাধ করেছে? ফেসবুকে মৌলানা লিখেছে যে বাবরি মসজিদ শহীদ হয়েছে, মুসলমান ঘাবড়ে যেও না, মুসলমান অধৈর্য হইও না। শহীদ যারা হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, যারা ওলি হয়, যারা শহীদ হয়, নবী পয়গম্বর যারা, তারা কখনো মৃত্যু নয়, শহীদ হয়েছে বাবরি মসজিদ। আবার একদিন ওই জায়গাতেই বাবরি মসজিদ দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। শুধু এই কথা বলার অপরাধে মৌলানাকে রক্তে রঞ্জিত করে জেলে বন্দী করেছে তারা। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, আজকে ঔরস মানে মিলন মেলা, এই প্রতিষ্ঠানে এই আকবর গাজী বাবার দরবারে আপনার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আসতে পারে, সবাই আসে। আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই, আমরা ভ্রাতৃত্ব বজায় রাখতে চাই। আমরা হিন্দু মুসলমান যেমন আগে ছিলাম আগামীতেও থাকতে
চাই। এক শ্রেণীর রাজনৈতিক নেতা যারা উস্কানি দিয়ে স্বার্থ সিদ্ধির জন্য হিন্দু মুসলমানের লড়াই বাঁধছে, তারা হিন্দু মুসলমানের লড়াই বাঁধাতে চাইছে যারা, কখনো আপনার সন্দেশখালি নিয়ে, কখনো আদিনা মসজিদ নিয়ে, আর টিকিট পাওয়ার স্বার্থে, টিকিট পাওয়ার লালসায় তারা এই সমস্ত কীর্তিকলাপগুলো করছে। তারা আমরা মুসলমান, সামনে ভোট আসছে মুসলমান, আমাদেরকে সাবধান হওয়া লাগবে। ভোট আপনি দেবেন, ভোট আপনাকে দেওয়া লাগবে, কিন্তু রাজনৈতিক নেতাকে খুশি করার জন্য ভাইয়ে ভাইয়ে দাঙ্গা করিয়েন না। রাজনৈতিক নেতাকে খুশি করার জন্য বিবিকে বেদবা বানিয়ে দিয়েন না। রাজনৈতিক নেতাকে খুশি করার জন্য ছেলেগুলোকে এতিম বানিয়ে দিও না। আমরা মুসলমান, আমরা ওই নেতাকে ফলো করব যিনি হলেন বিশ্বের মহান নেতা, জগৎ গুরু, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা, নারে হায়দারি, 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 নারে গোশ, নারে খাজা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, दीन इस्लाम, ओली का दामन, ओली का दामन, खजा पिया का दामन, ओली औलिया जिखाने, ओली औलिया जिखाने, कुरान हदीस जिखाने, नारे तकबीर, नारे रिसाला, दुरूद शरीफ पढ़िए अल्लाहुम्मा وعلى آله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের অসুবিধা হচ্ছে বাবা, তবে আর একটু আগিয়ে আসা যাবে না? পিছনে যারা বসে আছেন একটু আগিয়ে আসেন না বাবা। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, এই দেশের মাটিতে আমরা বাস করি, আমাদেরকে আইন মেনে চলা লাগবে। গরু ছাগলও তো বাস করে, গরু ছাগলকে আইন মানতে হয়। গরু ছাগল যেখানে চাইবে সেখানে শুতে পারে, গরু ছাগল যা চাইবে তা খেতে পারে, গরু ছাগল যেখানে যা চাইবে সেখানে বসতে পারে, শুতে পারে। আমরা মানুষ, আমরা মুসলমান, সব খাবার খেতে পারবো, সব জায়গায় শোয়া যাবে, সব কথা শোনা যাবে, সব জায়গায় বসা যাবে। গরু ছাগলের জন্য আইন নাই, গরু ছাগলের জন্য বিধান নাই, আমাদের জন্য আছে না নাই? আমাদের জন্য আমার আল্লাহ পাক একটা বিধান দিয়েছেন, সেই বিধানের নাম কি? আল কোরআন এবং নবীজির হাদিস, নবীজির সুন্নাত, হ্যাঁ না? আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি ফ্রিজ কিনবেন, গাইড বুক দেওয়া হয়। মোবাইল কিনবেন, গাইড বুক আপনাকে দেওয়া হয়। আপনি গাড়ি কিনবেন, গাইড বুক দেওয়া হয়, কিভাবে চালাবেন, কতদিন পর সার্ভিসিং করবেন ইত্যাদি। আল্লাহ পাক এই গাইড বুকে বিধানে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দা কোন খাবারটা খাবে, বান্দা কিভাবে চলবে, বান্দা কোন জায়গায় বসবে, কিভাবে শোবে বান্দা, আমার আল্লাহ পাক সব বলে দিয়েছেন। আমরা মুসলমানরা যদি গাইড বুককে অনুসরণ করি বা গাইড বুককে যদি ফলো করি, কামিয়াবি কল্যাণ আছে না নাই? আছে না নাই? পৃথিবীর জমিনে ওরা মসজিদগুলো ভেঙে মন্দির বানিয়ে দেবে, মাদ্রাসাগুলো গড়িয়ে দেবে, মাজারগুলো গড়িয়ে দেবে, কিন্তু কোরআন বস্তায় বস্তায় ভরে যদি নদীতে ভাসিয়ে দেয়, বস্তায় ভরে যদি সব আগুনে জ্বালিয়ে দেয়, কোরআন কি শেষ হবে? বাংলাদেশের একজন শিল্পী, হিন্দু ঘরের মানুষ, তার নাম হলো নকুল কুমার বিশ্বাস। নাম শুনেছেন আপনারা? নকুল কুমার বিশ্বাস, সে একটা কোরআন নিয়ে গান লিখে ভাইরাল হয়েছে। কি লিখেছে? যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস,
বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ, আবার তারা ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআন। পৃথিবী থেকে কোরআন কোনোদিন হারিয়ে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, এটা কোনো পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের বিজ্ঞান নয়, এটা কোনো ঐতিহাসিকের ইতিহাস নয়, এটা কোনো ভৌগোলিকের ভূগোল নয়। আমি আল্লাহ পাকের মহা আমানত, ইহা হলো মহা কালাম। যেমন অন্ধ ব্যক্তিটা চোখওয়ালার কাছে আমানত, অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে আমানত, বাবা মায়ের কাছে ছেলে মেয়ে যেমন আমানত, বিবি যেমন স্বামীর কাছে আমানত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বড় আমানত, তার নাম হলো কোরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইন্না আনাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআনেতে পারা নম্বর 26, কোরআনেতে পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 72, লাইন নম্বর 12। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের মহা আমানতটা পাহাড়কে দিতে চেয়েছিলাম, আসমানকে দিতে চেয়েছিলাম, জমিনকে দিতে চেয়েছিলাম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় বলেছিল, মালিক তোমার আমানত আমি রাখতে পারবো না। আসমান বলেছিল পারবো না, জমিন বলেছিল পারবো না। একজন আল্লাহ পাকের বন্ধু বলেছিল, মালিক তোমার আমানতটা যদি আমাকে দাও আমি কোনদিন ফেলবো না। বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহি। আল্লাহ পাকের মহা আমানতটা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আল্লাহ নাজিল করে দিলেন। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের শুরুতে জানিয়ে দিলেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি। ইহা সেই কালাম যে কালামের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামকে পড়ো, এই কালামকে জানো। পৃথিবীর জমিনে যারাই যত দার্শনিক যত বৈজ্ঞানিক এসেছিল, এই কোরআনের ভুল যারাই বার করতে চেয়েছিল, পরবর্তী সময়ে তারাই আবার কোরআন বুকে নিয়ে এক একজনা কালেমা পড়ে ইমানদার হয়ে গেছে। ফ্রান্সের বিখ্যাত মমির সার্জন, বিখ্যাত ডক্টর মরিস বুকাইলি, তিনি কোরআনের ভুলবার করতে চেয়েছিলেন। মিশর ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন, আলেম ওলামারা বক্তব্য রাখছিলেন। ফ্রান্সের বিখ্যাত মমির সার্জন ডক্টর মরিস বুকাইলি হাজির হয়েছিল। একজন ওলামা বক্তব্য রাখতে রাখতে বলছিলেন, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ত্রুটি নাই। সঙ্গে সঙ্গে মরিস বুকাইলি মুচকি হেসেছিল। সাংবাদিকরা সামনে গিয়ে জিজ্ঞাসা করেছিল, স্যার আপনি হাসেন কেন? বলে, বাইবেলে ভুলবার করলাম, জান্দাবাস্তায় ভুলবার করলাম, রামায়ণে ভুলবার করলাম। মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই। আমি ডক্টর মরিস বুকাইলি বলছি, কোরআনে ভুল বার করে দেখাইব। জোরে বলো। সব জায়গায় সুবহানাল্লাহ চলবে না, জোরে বলো নাউজুবিল্লাহ। ও কোরআনের ভুল বার করবে, তুমি বলি সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এই ডক্টর মরিস বুকাইলি সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে বলেছিল, কোরআনের ভুল বার করব। এই মানুষটা 1980 সালে কোরআন পড়া শুরু করলো। বৃদ্ধ বয়সে কোরআন শিখবে, আরবিকে আয়ত্ত করবে। কোরআনটা শেখার পরে কোরআনের ভুল বার করবে। আফসোস লাগে মুসলমান, 40 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, 60 বছর বয়স হয়ে গেল, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িগুলো সাদা হয়ে গেল, চামড়াগুলো জড়ো হয়ে গেল, 4টে সূরা নিয়ে 60 বছর নামাজ হয়ে গেল, আর 5টা সূরা হলো না।
4টে সূরা নিয়ে 60 বছর ধরে চলছে, আর 5টা হয় না। কিছু কিছু মানুষ বলে বাবা দাঁত পড়ে গেছে গো, আর হয় না। আফসোস, চেষ্টা নাই, আগ্রহ নাই। বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, 1 মাস 2 মাস নয়, এই মানুষটা কি করলো? কোরআনটা রিসার্চ করলো, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়তে পড়তে 5টা বছর কাটিয়ে দিল। 5 বছর পরে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়েছিল। আহারে, এই মানুষটা কোরআন বুকে নিয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, ডক্টর মরিজ বুখাইরি, তুমি কোরআনে কোন জায়গায় ভুলবার করেছো বলো? এই ডক্টর মরিজ বুখাইরি বলেছিল, বাইবেলে ভুল পেয়েছিলাম, জান্দাবাস্তায় ভুল পেয়েছিলাম, ত্রিপিটকে ভুল পেয়েছিলাম, রামায়ণে ভুল পেয়েছিলাম, কোরআনে ভুল বার করতে গিয়ে 5টা বছর অতিক্রম করে দিলাম। আল্লাহর কসম, এই কোরআন পড়ে দিন ও দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেলাম। নবীজির আদর্শে আমি মুগ্ধ হয়ে গেলাম। কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল নাই। কোরআন বুকে নিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। নাম পাল্টে নাম রেখে দিল সুলাইমান। এ বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবীজির গুণগান কোরআনে রাখেন নাই। হিন্দু ধর্মগ্রন্থের যারা দেখবেন পণ্ডিত মানুষ, বামুন মানুষ, তারা দেখবেন বেশি লাফালাফি করে না ধর্ম নিয়ে। করে ওই বাবরি মসজিদে আঘাত করেছিল যারা, একজনও পণ্ডিত ছিল না, তারা সব নিম্ন শ্রেণীর ব্যক্তি ছিল। যারা জয় শ্রীরাম বলে মুসলমানদের কষ্ট দিয়েছিল, যারা কেউ উচ্চ বর্ণের ব্যক্তি ছিল না, সব নিম্ন শ্রেণীর ব্যক্তি ছিল। গোহত্যার নামে মুসলমানকে পিটিয়ে খুন করেছে যারা, সব নিম্ন শ্রেণীর ব্যক্তি ছিল। আদে যারা পণ্ডিত হয় দেখবেন ধর্ম নিয়ে লাফালাফি করে করে। আমার একজন বন্ধু, সে হিন্দু ঘরের ছেলে, সে স্কুলে লেখাপড়া করেছে, আমিও তার সাথে পড়েছি। তখন এক সময় 1 প্লেটে খাবার খেতাম। সে আজকে বামুন হয়েছে, আমি হয়েছি মৌলভী সাহেব। কিছুদিন আগে আমাকে ফোন করে বলছে, ভাই কোথায় আছিস? তখন কেন? বলে তোর একটু জল পড়া নেবো। দেখবেন মুসলমানদের জল পড়া অমুসলিমরা খুব বিশ্বাস করে, খুব বিশ্বাস করে। তাই বললাম অসুবিধা নাই, তোকে জল পড়া দেবো। বর্ধমান হাসপাতালে ভর্তি আছে। আমি গিয়ে মাথায় হাত বুলিয়ে বললাম, পানি পড়া তোকে দেবো। ডাক্তার কি বললো? বলে খুব ভালো নাই, ডাক্তার বলেছে 4 বোতল রক্ত লাগবে। রক্ত তো মুসলমানরাও দেয়, রক্ত তো হিন্দুরাও দেয়। রক্তদান শিবির হয়, সেই রক্ত হাসপাতালে জড়ো হয়। আজকে রক্তটা হিন্দুর নিবি না মুসলমানের নিবি? তোমার হাত দুটো জড়িয়ে ধরে বলছে, ভাই হিন্দু মুসলমান আর করিস না, যে কোনো রক্ত দিয়ে আমাকে ঠাড়ো কর আগে। কথা বুঝে এলো? কিছুদিন আগে সবুজ রঙের কাপড়টা কাঁধে আছে, চায়ের দোকানে বসে চা খাবো রমজানের আগে, তো কয়েকজন অমুসলিম বলছে মুসলমানদের রং হলো সবুজ আর হিন্দুদের রং হলো লাল। মানে তোমরা রঙে ভাগ করছো। হিন্দুদের রং যদি লাল হলো আর মুসলমানদের রং যদি সবুজ হলো, তো তরমুজটাকে কি বলবি বল? ওর ওপরটা সবুজ তো ভেতরটা লাল, ওকে হিন্দু বলবি না মুসলমান বলবি? হ্যাঁ, আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে, অষ্টগুণ অপরসন্দীপ জন্তি কৌলঞ্চ দমশতঞ্চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ জোরদস্য চোদিতা চ কিশস্য ব্রহ্মাণ্ড নাথে মনুষ্য কীরে। পৃথিবীর জমিনে একজন বিশ্বের নেতার আবির্ভাব হবেন, তিনি অষ্টগুণে গুণান্বিত হবেন, তিনি মিষ্ট কথা বলবেন, তিনি অল্পভাষী হবেন, তিনি প্রশংসিত হবেন, তিনি কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, তিনি নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন, যিনি জীবনে কখনো কোনোদিন একটা মিথ্যা কথা বলবেন না, তিনি হবেন বিশ্বের মহান নেতা। সামনে ভোট আসছে, কত নেতা দেখবেন আপনার বাড়ির সামনে হাত দুটো জড়ো করে বলবেন, চাষা একবার দেখবেন আমাকে। মনে হবে আকাশ থেকে নেমে এলো একদম।
তোর বাড়ি নাই, আমি দেবো 2 তলা বাড়ি, একবার আমাকে ঠুকে দেন। আপনি বোকা শোকা মানুষ, আতর দিয়ে গোসল করে নিচে ভোট দিয়ে চলে এলেন, ওই এমএলএ হয়ে গেল, এমপি হয়ে গেল। 7 দিন পরে এমএলএ দরজার সামনে দাঁড়িয়ে বলছেন, বাবু আপনি দেখা করতে বলেছিলেন, আপনাকেই তো ভোটটা দিয়েছি। বলে বাড়ি কোথায়? বলে মাজুরিয়া। নাম কি? বলে আমার নাম খেদা। বলে শালা তোমাকে তো আমি চিনি না। চিনতে পারবে? বলে ও নেতা হবে, আর তুমি যেখানকার মালুকানি করে থাকবে। কথা বলেন না কেন? ওই নেতার ফলো করো যিনি জীবনে কখনো কোনোদিন একটাও ভুলে মিথ্যা কথা বলেন নাই। ওই নেতার ফলো করো যিনি জীবনে কখনো মানব অথবা দানবের সাথে কোনোদিন দুর্ব্যবহার করেন নাই। আরে ওই নেতার ফলো করো যিনি জীবনে কখনো বিনা কারণে গাছের ফল ফুল পাতা একদিনও ছেড়েন নাই। আরে ওই নেতাকে ফলো করো, তিনি বিশ্বের মহান নেতা, জগৎগুরু, কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দাতা। হ্যাঁ, হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে তিনি হবেন অষ্টগুণে গুণান্বিত হবেন। আম সন্তা সরতি শতপতি মার মেঘে মেঘর চতুষ্ট আসুর মঘি সহিংসু বিষ্ণু রমস্যিকেন। পৃথিবীর জমিনে সত্যপ্রিয় সত্যবাদী জগৎগুরু কল্যাণকর্তা হয়ে আসবেন তিনি, মানব জাতির মুক্তির দাতা হয়ে আসবেন তিনি। ও নমো ইন্দ্রজনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে, তার নামটা হবে নরসংসা। যারা বাংলা করলে হবে প্রশংসিত, যারা আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আজকে আমাদের সুন্নি বক্তারা কোরআনের আয়াতের তাফসীর করি না। আজকে যার জন্য দৈবন্দি তবলিগি ওয়াহাবিরা আঙুল তোলে যে ওরা শুধু কেচ্ছা কাহিনী বলে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা খুব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেতে 114টা সূরা দিয়েছেন। আমার আল্লাহ কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম মৌমাছি, আবার কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম সূরা মাকড়সা, আবার কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম সূরা পিপিলিকা। নাম শুনেছেন যে মাকড়সা বলে সূরা আছে? শুনেছেন কোনদিন? শুনেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটে বললাম, একটা মৌমাছি, একটা মাকড়সা, একটা পিপিলিকা। এই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 4। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন সূরার নাম সূরা নাহাল। নাহাল মানে মৌমাছি। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলালা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আমার আল্লাহ পাক বলেন ওই মৌমাছির দিকে তাকাও। মৌমাছিকে আমি আল্লাহ হুকুম করেছি উচ্চ শিখরে ঘর বানাও, গাছের ডালে ঘর বানাও, পর্বতের গায়ে ঘর বানাও। আমি আল্লাহর জিকির যেন বন্ধ করো না, নবীর দরুদ যেন বন্ধ করো না। একদল মৌমাছি উড়ে উড়ে যায়, আল্লাহ নবীর সামনে দাঁড়ায়। আল্লাহ রাসূল আমার জিজ্ঞাসা করেন, এ মৌমাছির দল কোথায় যাও? একটু আমার সাথে গল্প করে যাও। রানী মৌমাছি সামনে যায়, আল্লাহর কাছে জবান খুলিয়ে নেয়। আল্লাহ পাক আমার জবানটা একটু খুলে দেন, নবীজির সঙ্গে কথা বলবো। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, মৌমাছি এই ফুলে বসো, ওই ফুলে বসো, রস সংগ্রহ করো। তোমার মধু কেন এত মিষ্টি হয়? তোমার মধু এত মিষ্টি হয় কেন? রানী মৌমাছি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনগুন করে গান গাই, তবে দুনিয়ার কোনো গান নয়, দুনিয়ার কোনো কবিতা নয়। আমরা একদল ঝাঁকে ঝাঁকে এই ফুলে বসি, ওই ফুলে বসি, নবীজির মহব্বতে দরুদ আর সালাম পড়ে পড়ে যাই। এই দরুদ আর সালামের কারণেই তো আমার আল্লাহ মধুকে মিষ্ট বানিয়ে দেয়।
আমার আল্লাহ পাক বলেন মৌমাছির মতো স্বভাব তৈরি করো। এটা মৌমাছি আর ও হলো গুয়ে মাছ। গুয়ে মাছির স্বভাব হলো পায়খানায় বসা, কখনো সুযোগ পেলে মিষ্টির হাঁড়িতেও বসবে, আবার কখনো আপনার শরীরেও বসবে। ও হলো গুয়ে মাছি। দেখবেন কিছু গুয়ে মাছি আছে, ও নামাজে পড়ে, মসজিদ থেকে বেরিয়ে আবার পরের গীবত করে। ও নামাজে পড়ে, জমি চাষ করার সময় পরের জমি থেকে আল কেটে ঘোগ মেরে নিজের জমিতে পানি নিয়ে চাষও করে। ও নামাজে পড়ে, আবার পরের নারীর জন্য ব্যভিচারে লিপ্ত হয়, মানে গীবত পরচর্চাও করে, গীবত করে, ব্যভিচারও করে। আবার দেখবেন কত মানুষ নামাজও পড়ে, দাড়িও রাখে, আর সুদের কারবারও করে। ওগুলো গুয়ে মাছ, গুয়ে মাছ। আপনি তো ইমাম সাহেব, হুজুর আপনি ইমাম সাহেব, দেখবেন কিছু মানুষ আছে পাক্কা নামাজি, পাক্কা মুসল্লি, মসজিদ থেকে বেরিয়ে আবার সামনে বলবে হুজুর আপনার জন্য কলজে কেটে দেবো, আর মসজিদ থেকে বেরিয়ে বলে শালা হুজুর লয়রে বাল খেজুর রে। আছে না নাই বলেন? আপনাদের দিকে নাই বোঝায়, এ আছে না নাই? এখন তো ইমাম সাহেবদের ইমামতি করা খুব কঠিন গো। এখন যে গ্রামে মুফতি বেরিয়েছে বুঝলেন, মৌলানা মুফতি যা হয়েছে বাবা, হ্যাঁ, তবলিগ জামাতি যারা করে তারা আবার সাংঘাতিক মুফতি। হে বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, একজন মৌলানা সাহেব গরিব মানুষ, তো বিবিকে বলেছে মসজিদ তো ঠিক করতে হবে, মসজিদে থাকতে হবে, ইমামতি করতে হবে, তাহলে যান। তো একটা জুম্মার দিনে মসজিদে গিয়েছে, কমিটির লোক বুঝে খানিক বয়ান করেন, মাল দেখি আপনার পেটে কিছু আছে নাকি। তো ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়ে বয়ান করছে, যাদের বউরা পেট বার করে বন্ধনে লোন আনতে যায়, যাদের বউরা পেট বার করে পঞ্চায়েতে যায়, ব্যাংকে যায়, তারা যেন মসজিদে কমিটি না থাকে, তাদের ঘরে পালি খাবার খাওয়া যাবে না, মানে আচ্ছা করে ধুনে দিয়েছে। জুম্মার নামাজ মতওয়াল্লি বলছে হুজুর আপনাকে ফোন করে জানাবো। মৌলবি ভেবে নিয়েছে চাকরি হলো না। তা বলছে চাকরি আপনার হতো, এই বয়ানটা যদি আপনি না করতেন। আমি মতওয়াল্লি, আমার বউটা মাঝে মধ্যে একটু পঞ্চায়েত যায়, তাই বলে আপনি বয়ান খুঁজে পেলেন না, এই বয়ানটাই করতে হবে। তো ইমাম সাহেব চিন্তা করছে এই বয়ান আর করবো না, অন্য বয়ান ধরবো। পরের সপ্তাহে জুম্মার দিন আর একটা মসজিদে গিয়েছে, দিয়ে মসজিদে উঠেই সুদ নিয়ে ছেড়ে দিয়েছে। যে ব্যক্তি সুদের কারবার করে সেজন্য মসজিদে কমিটি না থাকে। সুদখোর মানে হারামখোর, চামড়া হারাম, মাংস হারাম, রক্ত হারাম, আচ্ছা করে ধুনে দিয়ে। কেশিয়ার কিন্তু মাঝে মধ্যে সুদের কারবার করে। তো বলছি ইমাম সাহেব বাড়ি যান, ফোনে আপনাকে জানাবো। মৌলবি ভেবে নিয়েছে ফোনে জানাবো মানে হলো না, কথা বুঝতে পারছেন? তাই ইমাম সাহেব বাড়িতে গিয়ে খুব মন খারাপ। তো মৌলবি সাহেবের বিবি বলছে তোমার কি বুদ্ধি না? কেন? বয়ান করবো না, বয়ান করবো না। তোর বুদ্ধিটা আজকে যাই দেখি কি হয়। তৃতীয় জুম্মাতে গিয়েছে, তো কমিটি লোক বয়ান করবে, বয়ান আমি আজকে করবো না, আগে চাকরি পাই তারপরে বয়ান হবে। তো ডাইরেক্ট জুম্মার নামাজ পড়ছে, নামাজ দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়েছে, দিয়ে সূরা ইয়াসিন পড়বে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ বাদ কমিটির লোক বসে আছে, আর মতওয়াল্লি কেউটো সাপের মতো ফস ফস করছে। যে কি ব্যাপার? বলে কেশিয়ারের দাদর নাম মুরসালিন, কেশিয়ারের বাপের নাম হলো হাকিম, কেশিয়ারের নাম হলো ইয়াসিন, ওর 14 গোষ্ঠীর নাম হবে নামাজে, আমার নাম কই? তো মৌলভী সাহেব বলছে তোমরা মসজিদ চালাও ভাই, আমি আর ইমামতি করবো না। যার নাই কোনো গতি সে করে ইমামতি। কথা বলেন না কেন? বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুল রাব্বিকি যুলালা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। মৌমাছির মতো স্বভাব তৈরি করো। মৌমাছি ফুলে বসে, মৌমাছি পায়খানায় বসে না, নোংরা আবর্জনায় বসে না। আমি আল্লাহ পাক মৌমাছির দেহের নির্গত পানি মানব জাতির জন্য করেছি শিফা। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সূরা দিয়েছেন, সূরার নাম হলো মাকড়সা। কি নাম?
পারার 20 নম্বর পৃষ্ঠার 14 আপনার 12 নম্বর লাইনে 41 নম্বর আয়াতে সূরার নাম সূরা আনকাবুত। আনকাবুত বাংলায় হলো মাকড়সা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখায বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এ দুনিয়ার বান্দা বান্দিরা, ওই মাকড়সার দিকে কি লক্ষ্য করো না। আমি আল্লাহ পাক মাকড়সার নাম দিয়ে সূরা দিয়েছি। ওই মাকড়সা কষ্ট করে খাবার সংগ্রহ করে, পোকা মাকড় খায়, লালা তৈরি করে। ওই লালা পরিমাণ মতো ডান সামনের দুটো পা দিয়ে সুন্দর করে একটা বাসা তৈরি করে, জাল বুনে দেয়। একটা জাল বুনতে, বাসা বানতে 28টা দিন সময় লেগে যায়। মায়ার বাসা বড় কষ্ট করে ঘর বানিয়েছিল, সামান্য একটু ঝড় এসেছিল, বাসা সহ সব মায়া ত্যাগ করতে হয়েছে। দুনিয়ার বান্দা বান্দিরা, ঘর তোমার মায়ার, বিবি তোমার মায়ার, ছেলে মেয়ে তোমার মায়ার। সামান্য যেই দিন একবার আমি আল্লাহ ডাক দিয়ে দেবো, ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বাপ বসে থাকবে, ছেলের ডাক পড়ে যাবে, আমি আল্লাহর কাছে আসতে হবে। দাদুটা বসে থাকবে, পোতাকে আমি আল্লাহ উঠিয়ে নেব। নানি বসে থাকবে, নাতনিকে আমি আল্লাহ উঠিয়ে নেব। দোকানদার দাম সামনে দোকানে দাঁড়িয়ে আছে, লম্বা লাইন লেগে গেছে। হঠাৎ করে কোন সময় দোকানদার ঘুমিয়ে গেছে, আমি আল্লাহ পাক কখন কোন সময় ডাকবো কাউকে বলবো না। মায়ার জিনিস ত্যাগ করতে হবে। মাকড়সার দিকে তাকিয়ে কি বান্দা দেখো না, মাকড়সাকে দেখো। আর মায়া মায়া, দুনিয়ার মায়া একটু ত্যাগ করো বান্দা, দুনিয়া দুনিয়া করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পিপিলিকা দিয়ে সূরা দিয়েছি। আরবিতে বলা হয় সূরার নাম সূরার নামাল। নামাল মানে হলো পিপিলিকা। পিঁপড়ের সাথে মানুষের একটা কাছাকাছি সম্পর্ক আছে। আমরা যেমন ঘর বানাই, পিঁপড়েরাও ঘর কষ্ট করে ঘর বানায়। আমাদের যেমন প্রশাসন আছে, পিপিলিকারও প্রশাসন আছে। আমাদের যেমন রাজা আছে, তো পিপিলিকা রাজা নয়, 3টি প্রাণী, মৌমাছি, উইপোকা, পিপিলিকা, রানীরাই পরিচালনা করে। কিন্তু পিপিলিকার কোনো কান নাই, কান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পারা নম্বর 19, আয়াত নম্বর 18, পৃষ্ঠা নম্বর 17, লাইন নম্বর 4। সন্ধ্যা হলে কাল ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নিতে পারো। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী যখন সৈন্য সিপাহী নিয়ে অভিযানে বার হয়ে গেল, একদল পিপিলিকা রাস্তায় চলতেছিল। সঙ্গে সঙ্গে রানী পিপিলিকা বলে উঠল, ঘরে লুকিয়ে যাও। সুলাইমান নবীর পায়ের শব্দ শোনা যায়, পিষে দেবে, সবাই মারা যাব। জার্মানির বিখ্যাত বৈজ্ঞানিক কোরআনের ভুল বার করতে গিয়ে এই জায়গায় কোরআনের ভুল বার করেছিল আর বলেছিল, দেখো দেখো, ওরা বলে কোরআনে কোনো ভুল নাই, পিপিলিকার তো কোনো কান নাই। তো সুলাইমান নবী যে আসতেছিল, পায়ের শব্দ পিপিলিকা কেমনে শুনতে পেল? কোরআনে ভুল নাই মানে এই তো। আল্লাহ বলছে, তুই চেষ্টা কর। বহুজনা তো চেষ্টা করলো, তুই কেন বাকি থাকবি? চেষ্টা কর। বাবাজিরা, ভাইরা আমার, জার্মানির বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসন 4 বছর রিসার্চ করেছিল। 4 বছর রিসার্চ করার পরে জগতের মানুষকে জানিয়ে দিয়েছিল, পৃথিবীর জমিনে 22,000 প্রকারের পিপিলিকা আছে, পিপিলিকার কোনো কান নাই। তবে রিসার্চ করে জানতে পারলাম, পিপিলিকা শুনতে পাই, কান নয়। তবে পিপিলিকার হাঁটু থেকে পা পর্যন্ত সেন্স ভাইব্রেশন বসানো আছে, যার মাধ্যমে পিপিলিকা শুনতে পায়। জার্মানির বিখ্যাত বৈজ্ঞানিক কোরআনকে বুকে নিয়েছিল, কোরআনকে চুমা দিয়েছিল। ওই মানুষটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজ আমরা
কোরআন বুকে নিতে পারি নাই। এখন দেখবেন যারা হাফেজ সাহেব যারা কোরআন আর খুলছে না, মোবাইল দেখে দেখে কোরআন পড়ছে। কি বলছেন বলেন? মোবাইল দেখে দেখে কোরআন পড়ছে। হাফেজ সাহেবরা কি জানো না, এই কোরআনটা ছুঁইলে পরে সওয়াব পাওয়া যায়, ওই কোরআনটা বুকে নিলে সওয়াব পাওয়া যায়, ওই কোরআনের স্পর্শে থাকলে সওয়াব পাওয়া যায়, ওই কোরআনের চুমা দিলে সওয়াব পাওয়া যায়। আপনি আল্লাহর বান্দা 60 বছর হয়ে গেল, চামড়া জড়ো হয়ে গেল, কোরআন পড়া জানেন না। মসজিদে কোরআন আছে, মক্তবে কোরআন আছে, নীরবে নির্জনে চলে যান, কোরআনটাকে বুকে নেন, কোরআনটাকে চুমা দেন, কোরআনে হাত বোলান, আর আল্লাহ পাকের দরবারে বলেন, মালিক তোমার এই কালাম পড়ে দেখার সুযোগ হলো না, তোমার এই কালামকে পড়ার কোনোদিন সুযোগ পেলাম না। দুনিয়ার মায়াই মাওতায়, দুনিয়ার মমতা, দুনিয়ার মায়াই পড়ে, সংসারের মায়াই পড়ে কোরআনকে পড়ে দেখার সুযোগ পেলাম না। আল্লাহর কোন বান্দা কোরআন বুকে নেয়, কোরআনকে চুমা দেয়, আর আল্লাহর বান্দার চোখ দিয়ে যদি গরম পানি টস টস করে বেরিয়ে যায়, আমার আল্লাহ পাক গর্ব করে, ফেরেশতাদেরকে নিয়ে বান্দার কথা বান্দার আলোচনা হয়, আর আমার আল্লাহ পাক এই বান্দাকে তার প্রিয় বান্দা বানিয়ে নেয়। কোরআন পড়বে না, সুদ নিয়ে ব্যতিব্যস্ত, কোরআন পড়বে না, ঘুষ নিয়ে কোরআন পড়বে না, লটারি নিয়ে। একজন বুড়া মানুষ 80 বছর বয়স, ও বলছে আল্লাহ লটারি কাটা তো হারাম জানি গো আল্লাহ, খুব কষ্ট করে আল্লাহ সংসার চলে, এক দাগ যদি লেগে যায় আল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, একটা দাগ তুমি লাগিয়ে দাও। এই যে যারা লটারি কাটছেন আপনাদেরকে বলি, এখানকার মানুষ লটারি তো কাটে নাকি? না কাটে না? কাটে তো নাকি? কে জানে না যে লটারি কাটা হারাম নয়? কে জানে না যে সুদ হারাম নয়? তবে লটারি কাটা মদ্যপান করা সম পরিমাণ গুনাহ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ্যপান করা, লটারি কাটা, জুয়ার আসরে বসা, মূর্তি পূজা করা, আর জ্যোতিষীকে বলা। হাতটা দেখো তো একবার, বর্ধমান প্ল্যাটফর্মে বসে আছে আংটি নিয়ে, আংটি নিয়ে বসে আছে। কাউকে বলছে এটা 400 টাকা দাম, এই আংটিটা ব্যবহার করলে 4টে গাড়ি হবে, এই আংটি ব্যবহার করলে 5টা গাড়ি হবে। আদো ভাই তুমি তো বড় কপালওয়ালা লোক গো, সব আংটি তোমার কাছে, গাড়ি হবে, বাড়ি হবে, তুমি তো পড়তে পারো। তা আমাকে বলছে হুজুর এটা বলিয়েন না, যা বলেছেন গোপনে বলেন, প্রকাশ্যে আর বলিয়েন না, ব্যবসায়িক খানা লেগে যাবে। কথা বুঝতে পারছেন? শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন, শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন, শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদে টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমিও মানো। শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন, নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আজান বলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে। দেখবেন কিছু মানুষ আছে কাজ নাই, কর্ম নাই, নামাজ নাই, কুল নাই, কলমা নাই, শুধু চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে, আর পায়ের ওপরে পা তুলে ডান হাতে করে বিড়ি পান করে। আছে না নাই? এই যে যারা বিড়িও খাচ্ছেন, বিড়িখোর যারা আছেন, এই বিড়ি যে এমন নেশা, যারা বিড়ি খায় ইফতার করার আগ পরেই দেখবেন তাকে বিড়ি খেতে হয়, সেহরি খাবার শেষ খাবারটা বিড়ি খেতে হয়, খাবার আগে বিড়ি খেতে হয়, খাবার পরে বিড়ি খেতে হয়। রাতের বেলায় ঘুম ভেঙে গেলে সালমার মা বিড়িটা কই, একবার দে, দুটান মারি। সালমার মা বলে ছাগল গরু হলে তোমার কাছে শুতো না, তোমার গা থেকে যে হারে গন্ধ বেরোয়। এই মাল যদি বাথরুমে যায়, বলেন বিড়ি যদি না পায় বাথরুম হবে? বাথরুম হবে? ও অর্ধেক মাল আটকে যাবে। আচ্ছা বলেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে ইবাদত করা
ইবাদতে যাওয়া যাবে, মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, আর বিড়ি খেলে বোধহয় সুগন্ধ বার হয় নাকি? এই যে দুর্গন্ধযুক্ত খাবার, আল্লাহর নবী বলেন তিনটে খাবারকে আমি নবী অপছন্দ করি। এক বাসি খাবার, দুই দুর্গন্ধযুক্ত খাবার, তিন খুব গরম খাবার তোমরা খেও না। যে খাবার খেলে মুখ দিয়ে দুর্গন্ধ বার হয় ওই খাবার খেয়ে তোমরা ইবাদতে আসিও না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন বা কমসম বিড়ি খাওয়াটা এবার আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করেন, এ খুব খারাপ নেশা। আমার শিক্ষিত মুসলমান, নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আজান বলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তুমিও জানো। শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। আবার এই রমজানের রোজা আসছে, কিছু মানুষের দেখবেন পেটের সমস্যা বেড়ে গেছে, রোজা রাখার বাহানা, লুকিয়ে লুকিয়ে খাবার খাবে, মানুষের ভয়। আরে মানুষের কেন ভয় করো? আল্লাহর ভয়টা বুকে আনো, আল্লাহকে ভয় করো। হ্যাঁ, উত্তর কোরিয়ার একজন, উত্তর কোরিয়া যেখানে 73% মানুষ বেধর্মী, যেখানে ইসলামের কালচারই নাই, কোন একজন মুসলমান ব্যক্তি উত্তর কোরিয়া গিয়েছিল রমজান মাসে। তা বলেছিল আপনি খাবার খান, বলে আমি খাবার খাবো না, আমি রোজা। বলে রোজা মানে? রোজা মানে সকালের সূর্য উদয়ের 1 ঘন্টা পূর্ব হইতে সূর্য অস্ত পর্যন্ত পানাহার করা থেকে, খাওয়া থেকে, বিভিন্ন নোংরাম কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। আমি রোজা আছি। রোজা মানে উপোস নয়, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। রোজাও রাখে গালমন্দ করে, রোজাও রাখে পরের গীবত করে, রোজাও রাখে সুদের কারবার খুব ভালোই চলে, রোজাও রাখে আবার লটারিও চলে, রোজাও রাখে হিন্দি গান শোনে, রোজাও রাখে আবার ন্যাংটা নাচও দেখে। এটা আবার কিসের রোজা? এটা হিন্দুদের উপোস থাকা। কথা বুঝে এলো বাবা? তো উত্তর কোরিয়ার একজন বেধর্মী জিজ্ঞাসা করছে আপনি রোজা রেখেছেন? তা গোপনে তো আপনি খাবার খেতে পারেন। বলে আপনি গোপনে? আমি কেমনে খাবার খাই? গোপনে যদি খাবার খাই আমার আল্লাহ দেখতে পাবে। পুকুরে ডুব দিয়ে আমি 2 ঢোক পানি পান করে নিতে পারি, কিন্তু না, আমার আল্লাহ দেখতে পাবে। বলে রমজানের রোজা এমন জিনিস, আল্লাহর ভয় গোপনে প্রকাশ্যে সর্ব জায়গাতে বান্দা আল্লাহর ভয় করে। যেখানে আল্লাহর ভয় আছে সেখানে তো অশান্তি থাকতে পারে না, সেখানে দুর্নীতি হতে পারে না। যেখানে আল্লাহর ভয় আছে অত্যাচার হতে পারে, যে অনাচার হতে পারে না। যারা আল্লাহকে একমাত্র ভয় করে সেই পুকুরে ডুব দিয়ে হোক, ঘর বন্ধ করে হোক, বান্দা খাবার খায় না। আল্লাহ বলেন এর উপহার আমি আল্লাহ দেব, আমি আল্লাহ দেব। বান্দা তুমি হতাশা হয়ে যেও না। বলো সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন 12 মাসের মধ্যে একটা মাসকে আমি আল্লাহ দামি করলাম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছি রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করে এই রমজান মাসের কদর দামটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ পাক লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই লাইলাতুল কদরের রাতটা 1000 মাস হইতেও উত্তম রাত করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবারের দিনে কোরআন নাজিল করেছি, রমজান মাসে কোরআন নাজিল করেছি, লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ পাক কোরআনটাকে বাংলায় নয়, হিন্দি নয়, উর্দু নয়, আরবি ভাষায় নাজিল করেছি। ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়াল লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ পাক আরবি ভাষায় কোরআন নাজিল করেছি বলে আরবির কদর আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি।
এ মুসলমান বাবারা ভাইরা আমার, আপনার ঘরে কাঠের চেয়ার আছে, কাঠের টেবিল আছে, পা লাগলে কারো দুঃখ হয় না, কারো কষ্ট হয় না। ছোট্ট একটা কাঠের টুকরা থেকে রেহেল বলা হয়, রেহেল। পা লাগলে মুসলমানদের কষ্ট হয় কি হয় না? কেন হয়? কোরআনের ছোঁয়া পেয়েছে বলে ওই সামান্য কাঠের টুকরা রেহেলের দাম বাড়িয়েছেন কে? আল্লাহ। কোরআনকে কাপড়ে জড়িয়ে রাখা হয়, যে কাপড়ে কোরআন জড়িয়ে রাখা হয়, আরে ওই কাপড়টা জুজদান বলা হয়, জুজদান। ওই কাপড়ে পা লাগলে মুসলমানদের কষ্ট হয়, কেন হয়? কোরআন জড়িয়ে রাখা হয়েছিল, কোরআনের ছোঁয়া পেয়েছে বলে ওই সামান্য কাপড়ের টুকরা জুজদানের দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আরে কোরআনটা গরু ছাগলের জন্য নয়, ওই কোরআনটা মানুষের জন্য। হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস ওয়া বায়্যানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হিন্দুরাও কোরআন পড়তে পারে, খ্রিস্টানরাও কোরআন পড়তে পারে, সাঁওতালরা কোরআন পড়তে পারে, আদিবাসীরা কোরআন পড়তে পারে, সবাই কোরআন পড়তে পারে, তবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অপবিত্র অবস্থায় কোরআন ছুঁইতে পারবে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কণা। ওমর ফারুকের মতো মানুষটা গরম ছিল না নরম? পাথরের মতো শক্ত ছিল কি ছিল না? কোরআনের শীতল হাওয়া পেয়ে সোনার চাইতে দামি হয়েছে না হয় নাই? দামি হয়েছে না হয় নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেনেন আপনারা? ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে কারা বলুন তো? হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা। কারা 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 বলেন? ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে যারা, ইহুদিরা নয়, খ্রিস্টানরা নয়, হিন্দুরা নয়, সবচেয়ে ক্ষতি করেছে নামধারী দুমুখ মুনাফিক মুসলমান যারা। আজকে ইউটিউব খুললে এই যে মাজুরি টিভি এই যে চলছে, আরো অন্যান্য চ্যানেলগুলো যে চলছে, ইউটিউব খুললে আপনি দেখতে পাবেন অহরহ বক্তার বক্তব্য। পাতলা হুজুর, মোটা হুজুর, লম্বা হুজুর, সাংঘাতিক হুজুর, 40,000 টাকার হুজুর, যেমন নেবেন তেমন কোয়ালিটির হুজুর পাওয়া যাবে। কি বলছেন বলেন? কিছু কিছু নামধারী মুনাফিক বলছে হাত তুলে দোয়া করা যাবে না। কিছু কিছু নামধারী মুনাফিক মৌলবীরা বলছে মাজারে যাওয়া যাবে না, মাজার জিয়ারত করা যাবে না। কিছু নামধারী মুনাফিক মুসলমান, নামধারী মুনাফিক মৌলবীরা বলছে দাঁড়িয়ে নবীর শানে সালাম করা যাবে না। আবার একজন বক্তা বলছে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া বলে মাটি দেওয়া যাবে না। বলছে কি বলছে না বলেন? এই পশ্চিম বাংলার মাটিতে তিনটে ভাইরাস বক্তা, ভাইরাস, করোনার চাইতেও বড় ভাইরাস, চোর চোর। একটা হলো আমাদের বর্ধমানের বাড়ি, সে হলো শওকতের বেটা ইয়াসিন। আর একটা হলো মমতাজুল ইসলাম। আপনার গ্রামেও দেখছিলাম কিছু কিছু মাল দেখছি এইখানে হাত ভাঙছে। হ্যাঁ, ওরা আবার মোবাইল দেখে দেখে মৌলবি হয়েছে গো। আফসোস লাগে গো, আফসোস। ওর বাপ মেরে, বাপ সারা জীবন এইখানে হাত বেঁধেছে, ওর দাদু সারা জীবন এইখানে হাত বেঁধেছে, ও মাল দেখছে হাত না বাঁধো, অসুবিধা নাই, মানা করি নাই, কিন্তু অলি বিরোধী কথা বলতে এসো না, দরুদ বিরোধী কথা বলতে এসো না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মহাব্বতে দরুদ আর সালামের নিয়মিত আমল করবে, ওই ব্যক্তি রাস্তাঘাটে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মহাব্বতে নিয়মিত দরুদ শরীফ সালাম শরীফের আমল করবে, ওই ব্যক্তি দরিয়ায় ডুবে কখনো মরণ হবে না। যে ব্যক্তি নবীজির মহাব্বতে সকাল সন্ধ্যা দরুদ শরীফের আমল করবে, ওই ব্যক্তি আগুনে পুড়ে কোনোদিন মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মহাব্বতে দরুদ আর সালাম শরীফের নিয়মিত আমল করবে, ওই ব্যক্তি বিছানায় 6 মাস 2 বছর ধরে পায়খানা পেশাবে পড়ে থাকতে হবে না।
যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফের আমল করে ওই ব্যক্তি মরণের সময় কালেমা জবান দিয়ে নসিব হয়ে যায়। হ্যাঁ, একবার দরুদ পড়ো, নবীজি পাক জবানে বলেছেন আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা নেকি বান্দার আমলনামায় লিখে দেয়, 10 গুণ বান্দার মর্তবাকে আমার আল্লাহ বাড়িয়ে দেয়। আর ও বলছে দরুদ সালাম করা যাবে না। হে মুসলমান শিক্ষিত বন্ধুরা, কিছুদিন আগে একটা বিবাহ অনুষ্ঠান হচ্ছে, বিবাহ মজলিসে শেষের বেলা একটু হাত তুলে মোনাজাত করব, আর একটা মাল আহলে খবিস বলছে হাত তুলে মোনাজাত করা বেদাত। আনো শোনো, বেদাত বেদাত করছো, দাঁত আছে তোমার? কয় দেখি সামনে আসো। তা বাড়ি কোথায়? বলে বরযাত্রী এসেছে। কতগুলো এসেছো বাবা? বলে 200টা বরযাত্রী এসেছে। আমি কোথায় শুনেছো হাত তুলে মোনাজাত করা যাবে না? বলে আমাদের হুজুর বলেছে। তোমার হুজুর এটা বলে নাই যে 200 বরযাত্রী নিয়ে এসে মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে এইরকম করে খাওয়া যাবে? যাবে? তখন বলছে একটু আসছি, পরে আলোচনা করবো। আরে থাম শালা, থাম এখানে। আফসোস লাগে, আফসোস। হ্যাঁ, এ মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থ করার সময় নবী নিজে হাতে মাটি নিয়েছিলেন আর দোয়া বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরা বলছে হারাম, এসব দোয়া পড়া যাবে না। মানে কেটে কেটে জাঙ্গিয়া বানিয়ে দিয়েছে ধর্মটাকে। হ্যাঁ, কিছু মানুষের রাগ হবে, রাগ হলেও কিছু করার নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আরে জোরে বলেন তো নারায়ে তাকবীর। আর একটু আস্তে করে বলেন তো নারায়ে তাকবীর, নারে রিসালাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার বাবাজিরা, ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শোনেন। আমার আল্লাহ পাক ওই কোরআন পাকে ভাইরাল একটি আয়াত দান করলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী যা তোমাদেরকে শেখাবে তা তোমরা শিখে নাও। আমার নবী এক কথায় যা দেবে গ্রহণ করে নাও, আমার নবী যা ছাড়তে বলে তা তোমরা ছেড়ে দাও। আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। হে মুসলমানের ছেলেরা, হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও আল্লাহকে ভয় করো, নবীর তাবেদারি করে জীবন সাজিয়ে নাও, আল্লাহর বান্দা হয়ে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হলো তারা বাপ মাকে খেতে দেয় না যারা, তাই তো নাকি? আমার বান্দা হলো তারা লটারি কাটবে যারা। কিছু মানুষ খুব চালাক, পড়ে না, লটারিতে পড়ে না। আল্লাহকে বলছে, আল্লাহ একবার লটারি লাগিয়ে দাও, আল্লাহ একবার লাগিয়ে দাও, যদি 1 লাখ পড়ে 50 তোমাকে দেবো, 50 আমি নেবো। আল্লাহ আমি বেঈমানি করব না। লটারি কাটতে কাটতে বলেন 50,000 পড়ে গেছে। তা আল্লাহকে বলছে, আল্লাহ আমি কি দিতাম না 50? তুমি আমাকে 50 দিলে, 50 তুমি কেড়ে নিলে। আমি কি তোমাকে 1 লাখ, আমাকে যদি 1 লাখ দিতে আমি কি 50 তোমাকে দিতাম না? তাহলে 50 যখন আমাকে দিয়েছ আর তোমাকে দেওয়ার দরকার নাই। মানে এইরকম সব ধান্দাবাজি চলছে। এ বাবা, লটারি কাটিয়েন না, লটারি কাটা হারাম, কাবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা হলো তারা পরহেজগার অবলম্বন করে যারা, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে যারা। আমার বান্দা হলো তারা বিবাহ করার সময় হারামের টাকা দাবি করে না যারা। আমার বান্দা হলো তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা। আজকে তো মসজিদে তারাবি বন্ধ করে দিয়েছে, ভুল করেছে। তারাবিটা বন্ধ করতে হতো না, ভুল হয়েছে তোমাদের।
নামাজ বন্ধ করে দিয়ে ওয়াজ ওয়াজ চলতো চলতো, নামাজ ওদিকে চলতো। কত মানুষ তারাবির, যারা তারাবি পড়ে, রোজা রাখি আমরা যারা, মন কত খারাপ, জামাত করে তারাবি পড়তে পারলাম না। আমার বাবাজিরা, ভাইরাই আমার, আল্লাহ পাক জানিয়ে দেন আমার বান্দাদের কোনো ভয় নাই, আমার বান্দাদের কোনো চিন্তা নাই, আমার বান্দাদের কোনো দুঃখ নাই, আমার বান্দাদের কিয়ামতে কোনো চিন্তা থাকবে না। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাক এই বান্দা বান্দীদিগকে জান্নাতের সুসংবাদ দিয়ে আহলে পরিবার নিয়ে হাসতে হাসতে জান্নাতি চলে যাবে। এবার বলেন, আমার নবী যা যা দিয়েছে তা কি আমরা নিয়েছি বাবা? তা কি আমরা নিয়েছি? না, নিতে পারি না। তবে একটা কথা আমি ব্যাকে চলে এসেছি, ওমর ফারুকের কথা বলছিলাম। সবচেয়ে ক্ষতি করে যারা, ক্ষতি ইসলামের করেছে যারা, ওই মুনাফিক মুসলমান, তারা। মৌলাই আলীকে হত্যা করেছিল কে? মুনাফিক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাব্বা জুব্বা পরনেওয়ালা আব্দুর রহমান বিন মুলজিম। নামাজের কাতারে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিষ মাখানো ভুজালি মেরেছিল যে মুনাফিক মুসলমান ছিল সে। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্রান্তকারী শহীদ করেছে যারা, সব মুনাফিক মুসলমান ছিল তারা। পৃথিবীর জমিন ইতিহাস করে দেখেন, ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে যারা, ওই কাট ছাট কারনেওয়ালা মুনাফিক গুলো, অন্য কেউ নয়। আমার বাবাজিরা, ভাইরা আমার, মুনাফিক দেখেন, এটা মুসলমান, একটা ইহুদি, এটা তলোয়ার নিয়ে নবীজির দরবারে গিয়েছেন। মুসলমান বোঝে তলোয়ারটা আমার, ইহুদি বোঝে তলোয়ারটা আমার। মুসলমান বলছে তলোয়ারটা আমার। আল্লাহ রসুল দুই মুখের কথা শুনে ফাইসালা করে দিয়ে বললেন, এই মুসলমান, এই তলোয়ারটা ইহুদির হাতে দিয়ে দাও, তলোয়ারটা ইহুদির, যাও। নবীজির দরবার থেকে বেরিয়ে তখন নামদারি মুনাফিক দাড়িওয়ালা মুসলমানটা বলছে, নবীর বিচার মানি না, নবী বিচার করতে পারে নাই। ইহুদি বলছে, নবীর বিচার মানো না? বলে না। বলে কার বিচার মানো? বলে ওমরে ফারুক সাংঘাতিক বিচার করতে পারে, ওমরের কাছে চলো। চলো। ইহুদি গিয়েছে, মুসলমান গিয়ে বলছে, ওমর বলছে, তুই বল, কাঁদে বল না, কি হয়েছে বল না। তাহলে কাঁদিস না, তুই বল। মানে অভিনয় করছে, কাঞ্চার বলছে, হুজুর আমি সাংঘাতিক মুসলমান। কাঞ্চার বলছে, আমি খুব বড় মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে। জোর করে ইহুদি তলোয়ারটা কেড়ে নিয়েছে। ওমর লাল হয়ে গেছে, মুসলমানের তলোয়ার কেড়ে নিয়েছে, মুসলমান কাঁদছে। ইহুদি বলছে, হুজুর আপনি বিচার করবেন, এর আগে বিচারটা নবীজির কাছে নিয়ে গিয়েছিলাম, আপনার জাদ ভাই মুসলমান বলেছে নবীর বিচার মানি না। যেই বলেছে নবীর বিচার মানি না, ওমরের চোখ লাল হয়ে গেছে। বলে বিচার আমি করে দেবো, আমি ভালো বিচার করতে পারি। ওমরে ফারুক চলে গেলেন, খোলা তলোয়ারটা নিয়ে গলাতে টুক করে চালিয়ে দিলেন। মুসলমানের মাথাটা আলাদা হয়ে গেল, ধরটা আলাদা হয়ে গেল, কাতলা মাছের মতো লাফাতে লাগলো। ইহুদি ভয়ে থরথর করে কাঁপছে। ওমরে ফারুক, ইহুদি তলোয়ারটা নিয়ে বাড়ি যাও। ইহুদি তলোয়ারটা নিয়ে থরথর করে কাঁপছে আর যাচ্ছে, বলছে ওমর শেষ করে দিল। ওমর কি হলো রে? ওমর শেষ করে দিল, মুসলমানের মাথা কেটে নিয়েছে। কি হয়েছে বল না। বলে এই বাবা। তখন মুসলমানরা রাস্তায়, মুনাফিক যারা ছিল, মুনাফিক রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। নবীজির কাছে আবার বিচার। আল্লাহ নবী মাথা নত করে বসে আছে। ওমরে ফারুকের হাতটা ধরে বলছে, ওমর তুমি মাথাটা কাটার আগে একবার জিজ্ঞাসা করতে পারলে? একবার আমাকে বলতে পারতো। ওমরে ফারুক কাঁদছে না, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, যে ব্যক্তি আমার নবীর একটা কথা অমান্য করে দেয়, আমি ওমর তাকে মুসলমান ভাবতে পারি না। আল্লাহ রসুল মাথা নত করে বসে আছেন। জিবরাইল ফেরেশতা হাসতে হাসতে নবীর সামনে দাঁড়ায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি মন খারাপ করবেন না, হুজুর আপনি চিন্তায় চিন্তিত হবেন না, হুজুর আপনাকে আল্লাহ পাক সালাম জানিয়েছেন, আল্লাহ পাক আপনাকে খুশখবর দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ
আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আমার নবীর একটা কথা মানতে পারে না, নবীর একটা কথা যে ব্যক্তি ইচ্ছাকৃত অমান্য করে দেয়, আমি আল্লাহ পাক তাকে ঈমানদারের খাতায় রাখি না, আমি মুমিনের খাতায় দেখতে চাই না। ওমর যা করেছে ঠিক করেছে, ওমর কিছু ভুল করতে পারে না। ওমর হলেন সেই মানুষ যিনি দুনিয়ায় কথা বললে আসমানে আল্লাহ ফাইসালা করে দেয়, বলে সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ রাসূল যা দিয়েছে আমরা কি নিতে পেরেছি বাবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের যখন সাক্ষাৎ হয় আগে তোমরা সালাম দাও, আসসালামু আলাইকুম। বিবি হয়ে স্বামীকে সালাম দাও, স্বামী তোমার বিবিকে সালাম দাও, ছেলে মেয়েগুলোকে সালাম দাও, চলমান ব্যক্তি বসমানকে সালাম দাও, আওয়াম ব্যক্তিরা ওলামাদেরকে সালাম দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের আদান প্রদান করতে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যে ব্যক্তি দুনিয়াতে সালামের আদান প্রদান করে বেশি, জান্নাতের দরজায় সালাম পেয়ে হাসতে হাসতে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে যাবে। সালাম দেন, সালাম। ঘরে অশান্তি, স্বামী বউকে দেখতে পারে না, বিবি স্বামীর সেবা করে না, আমরা কোথায় যাই? মৌলভী সাহেবের কাছে, ওই যে তাবিজ দেন তো। আর আমরা মৌলভী সাহেবরা খুব চালাক লোক, আমরা শিখাবো না যে আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রীর মিল মহাব্বতের জন্য বেশি বেশি সালাম আদান প্রদান করো। আর আমরা মৌলভী সাহেবরা কি বলি? 2 কেজি চিনি নিয়ে এসো, যাও সর্ষের তেল 4 কেজি নিয়ে এসো, আর 6 বোতল পানি নিয়ে এসো। এখন দেখছি কিছু মানুষ আবার মোবাইলে ফুক মারছে, এ বাবা ঠিক বলছি না ভুল বলছি বলে না। আপনাকে শেখাতে হবে, বাপ এই দোয়াটা পড়েন, মা এই দোয়াটা করেন। রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলছেন, নবী গো আমার বিবি আমাকে সেবা করেন, আমাকে ভালোবাসে না। নবী বলছেন সালাম দাও বিবিকে ঘন ঘন। একদিন দেয়, 2 দিন দেয়, 5 দিন দেয়। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বিবিকে সালাম দিই তো সালামের জবাব দেয় না। আমরা বিবিদের সালাম দিই গো, সালাম দিই বলেন। আজকে রাতের বেলায় বউকে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম জরিনার মা, আপনার বিবি কি বলবে? আর তোমাকে ভেকার করতে হবে না, সৌগাত এ বলবে কি বলেন? বলেন জীবনে সালাম দিয়েছেন কোনোদিন? তবে একদিন আপনি সালাম দিয়েছিলেন, কপালে এইরকম ফুটকুড়ি দিয়ে বড় একটা টুপি পরে, লম্বা একটা পাঞ্জাবি পরে, মুখে দিয়ে রুমাল, যেদিন করতে গিয়েছিলেন বিয়ে, এইরকম ঢং করে দেখেন দেখেন থাকি গে থাকে না জামাইরা। শাশুড়ি তাকিয়ে দেখে সাংঘাতিক, এ তো বড় হুজুর, এ তো জামাই লাই বড় হুজুর আমার। তারপরের দিনে দেখে জামাই আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়ায়, যত রকমের ঢং দেখতে হয়, মুখে রুমাল সরাবে না। কি বলছেন? সেই দিন শুধু একবার সালাম দেয়, জীবনে কোনোদিন সালাম দেয় না। বাপ হয়ে ছেলে মেয়েগুলোকে সালাম দেওয়া শেখাও। আপনার ছেলে গুড মর্নিং বলে, রাত হলে গুড নাইট বলে, দুপুর বেলায় গুড আফটারনুন বলে না, না গুড মর্নিং বলে নেকি পাওয়া যায় না, গুড নাইট বলে ছেলে মানুষ হবে না। ছেলেকে সালাম দেওয়া শেখান। আল্লাহ পাক কুরআনেতে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলাইহা। ঘরে যখন প্রবেশ করো দরজার সামনে দাঁড়িয়ে তোমরা সালাম জানাও। অন্যের বাড়ির দরজার সামনে যখন দাঁড়াবে তখন তোমরা সালাম জানাবে, সালাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম আলা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহ পাক জানিয়ে দিই ঈমানদার, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তার সাথে যেন কোনোদিন পীড়িত করো না। শয়তান দেখেছেন আপনারা? প্রকাশ্য শত্রু।
প্রকাশ্য। শয়তান দেখেছেন আপনারা? পায়খানা চেনেন তাই পায়খানা থেকে বাঁচেন, এটা সাপ তাই দূরে থাকার চেষ্টা করেন। শয়তান দেখবেন তবেই তো আপনি বাঁচবেন। কথা বলেন না কেন? শয়তান আশেপাশে আছে। ওই যে আপনাকে বলে এই আল্লাহর ওলির দরবারে যাবি না, এই নামাজ পড়ে কি হবে রে, এই সিনেমার হলে চল, এই বস দেখিনি আর খানিক গল্প করি। ওই যে তোমার বন্ধুটা বলে আর খানিক চালাতো ফেসবুকটা, আর খানিক হ্যালো আই লাভ ইউ চালা। ওই যে শয়তান। হ্যাঁ বাবাজিরা, ভাইরাই আমার, এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও, ছেলে মেয়েদের বুকে কোরআন ধরিয়ে দাও। খাজায়ে গরিব নওয়াজ হিন্দ ললি খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জুরি, তেনার প্রধান খলিফা, প্রধান শিষ্য, তার নাম হলো হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার। কি নাম? হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার। আজকে তো মা হয়েছে, মা ছেলে কান্না করে লে মোবাইল লে, ছেলে ঘুমাই না লে মোবাইলে খোঁচা মার, ভোরের বেলায় ছেলে ঘুম ভেঙে গেছে লে মোবাইল দেখ, জান জ্বালাস না লে মোবাইল দেখ। তুমি মা হয়েছো, তুমি যত মোবাইল দেবে দাও, তোমার ছেলে বড় হবে, তুমি বৃদ্ধা হবে, আর সেই দিন তোমার কপালে মুড়ো ঝাঁটা পড়বে, ঝাঁটা লিখে রেখে দাও। হ্যাঁ, সব অমানুষ তৈরি করার এটা কারখানা, অমানুষ তৈরি হচ্ছে ছেলেরা। দিন রাত ছেলেরা মোবাইলে ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জার করে দিন রাত খোঁজা মারছে। বাপ হয়ে কোনোদিন বলে না তুমি বাপ। আল্লাহর ওলি বাবা কুতুবউদ্দিনের মা আর বাপ 4 বছরের ছেলেকে নিয়ে গেছে প্রধান খলিফা খাজা গরিব নওয়াজের, কি নাম বলছিলাম? হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। মা আর বাপ ছেলের হাতটা ধরে পা পা করে নিয়ে গেছেন পাশের গ্রামে এক বুজুর্গ বান্দার দরবারে নিয়ে গেছেন, হামিদউদ্দিন নগরী রহমাতুল্লাহ আলাইহি দরবারে। পর্দার আড়াল থেকে মা বলছেন, হুজুর আমি আপনার ছেলেকে, আমার ছেলেকে আপনার কাছে পাঠাইলাম, একটু মাথায় হাত বুলিয়ে দেন, একটু বিসমিল্লাহটা পড়িয়ে দেন। বলে বয়স কত? বলে 4 বছর। 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता। আর একটু বড় হোক তারপরে নিয়ে আসবে। না হুজুর একটু করিয়ে দেন, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আপনার কাছে নিয়ে এলাম, একটু দেন না হুজুর। তা বলছে ঠিক আছে নিয়ে এসো। পর্দার আড়ালে মা আছে, বাচ্চা সামনে গেছে। কি নাম? আমার নাম কুতুবউদ্দিন। বলো বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 বছরের ছেলে সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ পড়াটা এড়িয়ে পড়তে শুরু করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ হয়ে গেল, আবার পড়তে শুরু করলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। পড়তে পড়তে সূরা বাকারা শেষ হয়ে গেল, আবার পড়তে শুরু করলেন। সূরা আল ইমরান শেষ হয়ে গেল, আবার পড়তে শুরু করলেন। সূরা নিসা শেষ হয়ে গেল, আবার পড়তে শুরু করলেন। সূরা আল মাইদা শেষ হয়ে গেল, সূরা আনআম শেষ হয়ে গেল, সূরা আরাফ শেষ হয়ে গেল, সূরা আনফাল শেষ হয়ে গেল, সূরা তাওবা শেষ হয়ে গেল। 1 পারা নয়, 2 পারা নয়, 4 পারা, 10 পারা নয়। পড়তে 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 4 বছরের ছেলেটা 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। আল্লাহর ওলি হামিদউদ্দিন নগরী বলছেন, বেটি तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है? बोले हाँ हुजूर 4 বছর বয়স। बोले नहीं ये 4 साल का बच्चा नहीं है, ये 40 साल का बूढ़ा है। আরে 40 বছরের বুড়া যা করতে পারে না, 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর আমার ছেলে জানে। কি করে শিখলি বাবা? বল না বাবা বল। সঙ্গে সঙ্গে হযরতে বাবা কুতুবউদ্দিন বলেন, আমার জনম দুঃখিনী মা, মমতাময়ী মা, আমি আমার মায়ের স্তনে 2 বছর দুগ্ধ পান করেছি। আমার জনম দুঃখিনী মা, আমার মমতাময়ী মা কোনোদিন আমাকে বিনা ওযুতে দুগ্ধ পান করাই নাই। আমার মা
কখনো কোনোদিন যদি অপবিত্র হয়ে যেতেন, স্তনে দুগ্ধ পান করার জন্য ছটফট ছটফট করতাম, আমার মা কোলে নিতেন না, বুকে নিতেন না, আমার মা গোসল করে নিতেন, উঁচুটা বানিয়ে নিতেন, স্তনে মুখটা লাগিয়ে দিতেন, মায়ের কোলে শুয়ে যেতাম, কান খাড়া করে রাখতাম, আমার মা গুনগুন করে কখনো এক পাড়া পড়তেন, কখনো এক রুকু পড়তেন, কখনো একটা সূরা কমপ্লিট করে শোনাইতেন। আমার মা দুনিয়ার কোনো কবিতা শোনাইতেন না, দুনিয়ার কোনো গান বাজনা নাট্য নাটক শোনাইতেন না। আমি 2 বছর বয়স 2 বছর ধরে মায়ের স্তনে দুগ্ধ পান করেছি, মা কোরআন তেলাওয়াত শুনিয়ে দিয়েছে। ওই 2 বছর বয়সে মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কোরআন মুখস্থ করে নিয়েছে। আর তোমার ঘরের বৌমা দেখো দেখো, তুমি যখন ছেলের বিয়ে দিয়ে মেয়ে দেখতে গিয়েছিলে, ওই মেয়ের মা তখন জানলা দিয়ে উঁকি মেরে বলেছিল, তোমার বিয়ান বিয়ান উঁকি মেরে বলেছে, আমার মেয়ে পাড়ার লোককে জিজ্ঞাসা করো, আমার মেয়ের মতো গ্রামে একটাও মেয়ে পাবে না, মাসে 6 বার খতম দেয়, 6 বছর সংসার করছে, ও রোজার মাস না এলে কোরআন খুলবে না। আর খুলে নাকি এটাই সন্দেহ, জানি না। ওর মা মিথ্যা করে বলেছে আমার মেয়ে কোরআন পড়ে, ঘোড়ার ডিম পড়ে, কোরআন পড়ে। আর ছেলেদের তো কোরআন করতে হবে না, আমার তো এরে গরু, ও তো কোরআন পড়া লাগবে না, মেয়েরাই কোরআন। আজ পর্যন্ত শুনেছেন মেয়ের বাপ জিজ্ঞাসা করেছে যে তোমার গরুটা কোরআন জানে? আমি ছেলের বাপ, জিজ্ঞাসা করা যাবে না। করে কেউ? বলেন। হ্যাঁ, আয় হায় 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 হায়, নির্লজ্জ বেহায়া কোথাকারে। মনে হচ্ছে ওর বাপ টাকা রেখে দিয়ে গিয়েছিল, মেয়ের বাপকে বলছে 2 লাখ টাকা লাগবে। এই টাকা রেখে দিয়ে গেলে নাকি? টাকা চাও কেন? শরম লাগে না, হায়া লাগে না? আপনাদের এখানে বিয়ে যখন সেই সোপাসুপি হয়, এ হাতের ওপর রেখে দাদু নানু এসে এরকম তুলে দেয় না, হাতটা দেয় না বিদায় করার সময়? কি বলে বলুন তো? নানা কিংবা দাদু এসে বলে না, নাত জামাই আমার ঘরের নাতনিটাকে খুব কষ্ট করে যত্ন করে লালন পালন করেছিলাম, তোমার হাতে আমানত স্বরূপ তুলে দিলাম, আমার ঘরের এই মেয়েটা যদি কোনো ভুল করে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখিও, কোনোদিন তুমি খারাপ ব্যবহার করিও না, আমাদের ঘরের এই মেয়েটাকে কষ্ট তুমি দিও না। বলে কি বলে না? এই মেয়েটাকে আনন্দে হাসতে হাসতে বাড়ি নিয়ে গেল, এখনো 6 মাস যাই নাই, ও ভিখারির মধ্যে জিভটা বার করে বলছে, তোর বাপ রোজা গেল, ঈদ গেল, কিছু দেয় না, কিছু দেয় না। আর ওর মা মাঝে মধ্যে খোঁটা দিয়ে বলে, তোর বাপ তো এখনো ফ্রিজ দেবো বলে ফ্রিজ দিল না, ঠান্ডা পানি খাবি কি করে লো, তোর বাপ তো এখনো খাট দিল না। দিন রাত খোঁটা দেয়। ওই যে হাজি বিবি হয়ে ঘুমটা কেটে বসে আছে, ওই মহিলাকে বলে দিও তাহাজ্জুদের নামাজ পড়লে তোমার জন্য জান্নাত নাই। তুমি যে মহিলা খোঁটা দিয়েছো, পরে উপকার করে যে মহিলা খোঁটা দেয়, যে ব্যক্তি পরে উপকার করার পরে খোঁটা দেয়, দান করার পরে খোঁটা দেয়, বৌমাকে খোঁটা দেয়, বৌমা শাশুড়িকে খোঁটা দেয়, শ্বশুরকে খোঁটা দেয়, তাহাজ্জুদের নামাজ পড়লেও ওই মহিলার জন্য, ওই খোঁটা দেনেওয়ালার জন্য জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই। আমাদের গ্রামে একটা হাজি সাহেব বললেন, মক্কায় গেছে, যে সস্তায় 2টো বড় বড় জুব্বা কিনে নিয়ে এসছে, আর কালো একটা দড়ি কিনে নিয়েছে, মাথায় শুধু দড়ি বেঁধে থাকছে, দিয়ে মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বলছি, ও হাজি সাহেব এরকম করছেন কেন? তা আমাকে টাটকা হাজি। কি বলছে বলো? টাটকা হাজি। এখন কি বলবো বলেন? আমি তো বলি হাজি লয়, এখনকার যারা হজ করতে যাই বেশিরভাগ সব সেলফি হাজি, সব সেলফি। ও কাবা শরীফে গিয়ে বলছে, এই দেখো মাজুরিয়া গ্রামের লোক, দেখো দেখো টাটকা হাজি। আল্লাহ দেখারে, ও হজ করতে গেছে। হ্যাঁ গো, ও বউকে সালাম দিয়ে প্লেনে উঠে চলে গেল, দিয়ে মক্কায় গিয়ে বউকে ফোন করছে, বউ বলছে কবে বাড়ি আসবে? খুব মন খারাপ করছে, মানে ওকে যে কে হজ করতে যেতে বলেছিল আল্লাহ জানে। ছি 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 ছি, আফসোস গো, ছি ছি ছি। আজ টাকা হয়েছে বলে হজ করতে গেল, যখন তোমার ক্ষমতা ছিল তুমি মাতব্বরি করেছিলে, কত মানুষকে তুমি কষ্ট দিয়েছিলে, কত মানুষকে হাতের দ্বারায় জুবানের দ্বারায় মেরেছ। পৃথিবীর জমিনে 2টা পাপ আল্লাহ সহজে মাফ করিয়েন না, কোনোদিন মাফ করবে না। এক, যেটা হক মেরে খায়,
এই যে বাপ মরে গেছে, 6 বিঘা সম্পত্তি 3 ভাই মিলে 40 দিনে তখন ভাগ বন্টন করছে। বড় বোনটা এসে বলছে, বড় ভাই বাপ মরে গেল, তোমরা সব জমি জায়গা ভাগ করছো, আমাদের সম্পত্তি কোথায়? তখন বড় ভাইটা বোঝায়, তুই কি ভাগ নিবি রে? কি বেড়াতে আসবি না আমার বাড়িতে? বড় বোনটা মুখটা ছোট করে টুকটুক করে বেরিয়ে গেল। এখনো ওই বড় ভাইটা নামাজও পড়ে আর বোনের অংশটা এখনো না দিয়ে ভোগ করে করে খায়। শালা হারামখোর। যে ব্যক্তি ভাইয়ের হক মেরে খায়, বোনের হক মেরে খায়, 14 বার হজ করলেও তার হজ আল্লাহ কবুল করবে কিনা জানি না, আল্লাহ মাফ সবগুলো করতে পারে মাফ, কিন্তু হক মারা ব্যক্তির জন্য যে জান্নাত নাই, জান্নাত নাই। যতদিন না হক মিটিয়ে না দিয়েছ, আল্লাহ তোমার কে যে কবুল করবে না। তোমার জন্য যে জান্নাত নাই, মরার আগে যে হক মিটিয়ে দেওয়া লাগবে। পৃথিবীর কোনো হুজুরকে দিয়ে তুমি মাপ পাওয়াতে পারবে না। যে ব্যক্তি ছেলের বিয়েতে টাকা নিয়েছে, আপনাদের এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, গোসল করার সময় ওই নদীর ধারে গোসল হয় না কলতলায় হয়? না ঘরের বারান্দায়? কোথায় হয় গো? ঘরে হয় না? না নদীর ধারে হয়? ঘরে হয় না? পর্দা করে হয় কি হয় না? মানে সারা জীবন জাঙ্গিয়া পরে বেহায়ার মতো গোসল করে অসুবিধা নাই, কিন্তু মরার পরে পর্দা করতে হবে। যে পর্দা বেঁচে থাকতে করতে হয় না, মরার পর কথা বলে না। এই যে ওই লাশটা জানাজার খাটিয়া, কোথায় গেলেন আপনি? বসেন, উঠে ওঠা পড়া করিয়েন না। এইদিকে লক্ষ্য করেন, ওয়াজ কাকে বলে? সুর তাল আপনাকে দিতে পারবো না, যেটা শুনলে সমাজের কল্যাণ হবে। ওই ফুরফুরা শরীফের পাশে জাঙ্গিপাড়া বলে একটা জায়গা আছে, এই ছেলের বিয়েতে টাকা নেওয়ার ব্যাপারে ওই কবিতাটা শুনিয়েছিলাম। তো একজন ব্যক্তি বলছে, আপনি ওয়াজ করুন তো, এসব কথা বলা দরকার নাই। ইমাম সাহেব জিজ্ঞেস করছে মালটা কিরকম? যে 3 ছেলে 6 লাখ টাকা নগদ ক্যাশ গুনে নিয়েছে। হু করে কলজে ফেটে যাচ্ছে ওর। যাবে না মানে? এই দিকে তাকান, জানাজার ময়দানে ইমাম সাহেব দাঁড়িয়ে তখন কি বলে? জানাজার জামায়াতের যত মানুষ আছেন, কোদালের বাপ মরে গেছে গো, খুব ভালো মানুষ, সবাই আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। বলে কি বলে না? মানে যত রকমের ঢং। তখন আমরা বলছি আলহামদুলিল্লাহ, মাফ করে দিলাম। ওই মজলিসে যে মেয়ের বাপ দাঁড়িয়ে আছে, ওই মেয়ের বাপ তখন মনে মনে বলছে, 1 ভরি সোনাটা দিতে দেরি হয়েছিল বলে এই মানুষটা দিন রাত আমার মেয়েকে খোঁটা দিয়েছিল। আমার মেয়েটা কাঁদতে কাঁদতে বাপের গলাটা জড়িয়ে ধরে বলেছিল, আব্বা আমি আর শ্বশুর বাড়ি যাব না, আমার শাশুড়ি শ্বশুরটা দিন রাত আমাকে খোঁটা দেয়। সেদিন মেয়ের বাপটা জানাজার ময়দানে দাঁড়িয়ে আছে, চোখের পানিটা টপ টপ করে গড়িয়ে পড়ছে। মক্কা মদিনা থেকে হুজুর যদি ওই ব্যক্তির জানাজা পড়ায়, মাপ নাই বন্ধু, মাপ নাই। 4 বার হজ করলেও মাপ নাই। এমনি এমনি জান্নাত পাওয়া যায় না। জান্নাত নারীর বাড়ির গোয়াল নয়। যখন কাফন পরানো হয়, যখন কাফন পরানো হয়, কবরে শোয়ানোর পরে মুখটা খুলে দেওয়া হয় না বেঁধে দেওয়া হয়? খুলে দেওয়া হয় কি হয় না? আজ পর্যন্ত জিজ্ঞাসা করেছেন যে সব জায়গায় মুখ বেঁধে নিয়ে গেলাম, কবরে যখন শোয়ালাম মুখটা খুলে কেন শোয়ালাম? ফেরেশতারা কি খুলতে পারে না? ফেরেশতারা এসেই দেখবে এটা শুয়োর না কুকুর না মানুষ। মানুষ যদি আসে, মানুষ যদি কবরে শুয়ে আছে, ফেরেশতারা এসে সওয়াল করবে, জবাব পাবে। আর যদি শুয়োর শুয়ে থাকে, কুকুর বিড়াল শুয়ে থাকে, মুখের চেহারা আকৃতি কুকুর বিড়ালের মতো হবে কি হবে না? যদি সে পশুর মতো স্বভাব নিয়ে থাকে, হ্যাঁ, সে হারামখোর, সে মানুষের চেহারা নিয়ে কবরে উঠবে, তার চেহারা দিকে ফেরেশতা ঘুরে চলে যাবে। একে আর সওয়াল করার দরকার নাই, এর চেহারাতে বোঝা যাচ্ছে শুয়োর, এ কুকুর। সারা জীবন বাপ মাকে খেতে দেয় না, সারা জীবন ছেলের বিয়েতে মোটা টাকা পণ্যি তাহাজ্জুদের নামাজ পড়ে, জান্নাত পাওয়ার আশা করো, এতে পাওয়া যাবে না বন্ধু। হারাম থেকে বাঁচা লাগবে। যতদিন না হারাম আপনি হারাম থেকে না বাঁচতে পারবেন, নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না, দরুদ কবুল হবে না, কলমা কবুল হবে না, তাসবিহ কবুল হবে না, মালিকের দরবারে চোখের পানি কবুল হবে না। যে হারাম খায় তার রক্ত হারাম, তার চামড়া হারাম, তার মাংস হারাম, চোখের পানি হারাম, তার দেহের পোশাকটা হারাম। আরে হারাম মানে হারাম করে দোয়া আল্লাহ কবুল করে না, কবুল করে না, কবুল করে না। হে মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আপনাকে বলতে চাইছি ছেলে মেয়েকে মানুষ করেন। হ্যাঁ, আর এখানে যে সমস্ত ছেলেরা আছে, ছেলেরা
তোমাদেরকে বলে দিয়ে যায়, আল্লাহর ওলির দরবারে যাবা, পৃথিবীর যত রওজা কবর আছে সব জায়গায় জিয়ারত করবা, কিন্তু বাপ মাকে ভুলে নয়। কিছুদিন আগে মালদা গিয়েছিলাম, মসজিদে বসে আছি, একটা যুবক আমাকে ডেকে বলছে, হুজুর আপনাকে মুরব্বী মানুষটা ডাকছে, একটু যুবকরা একটু মন দিয়ে শোনো। সেই দিন আমি মুরব্বীর বাড়িতে গেলাম, একটা টুলে বসে আছি, তো আমি লক্ষ্য করে দেখছি একটা মুরব্বী মানুষ, তার বাড়ি তো দুতলা, কিন্তু যেখানে রান্নাশালা আছে, রান্নাঘর আছে, ওখানে মশারি টাঙানো আছে। মুরব্বী বাপ আর মাটা মশারির তলা থেকে বেরিয়ে এলো। আমি হাত দুটো ধরে বললাম, মুরব্বী বাবাজি, আপনার দুতলা বাড়ি থাকতে আপনি মশারির তলা থেকে বেরিয়ে এলেন। মুরব্বী বাপটার চোখের পানি থরথর করে গড়িয়ে গেল। মুরব্বী বাপটা কেঁদে বলেছিল, খোকা, খুব কষ্ট করে ছেলে দুটো মানুষ করেছিলাম, সেদিন মার ভাত খেয়ে দিন কাটিয়েছিলাম, ছেলে দুটোকে বড় করে তোলার পরে বোম্বাইয়ে পাঠালাম, ভারত নগরে দুটো সোনার দোকান করেছে দুই ছেলে, তাই শখ করে দুই তলা বাড়ি করেছে। ওপর তলাতে বড় বউ ছেলেরা থাকে, নিচু তলায় ছেলেরা থাকে, বউ থাকে, তাই দুতলাতে আর একতলাতে জায়গা হয় নাই বলে শেষ জীবনটা রান্নাশালে দিন কাটাই। ঈদের 3 দিন আগে, এই তো রোজার মাস চলছে, ঈদের 3 দিন আগে কত বন্ধু দেখা যাবে, ইফতার করাবে, কত মানুষকে বস্ত্র দান করবে, অথচ বাপ মাকে দেয় না। আল্লাহর কোরআন বলেছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আগে বাপ মাকে দাও, তারপরে হুজুরকে দাও, আগে বাপ মাকে দাও, তারপরে অন্য জায়গায় দাও। আগে বাপ মাকে ইফতার করাও, তারপরে অন্য বন্ধুকে ইফতার করাও। আগে বাপ মায়ের কাছে জামা কাপড় আগে দেওয়া লাগবে, তারপরে অন্যকে দেওয়া লাগবে। 3 দিন আগে বড় বউটা তখন ছেলেকে ফোন করে বলছে, তুমি ঈদে বাড়ি আসছো কবে? এই তো যাব। আমি তোমাকে যে ফর্দ কষে দিয়েছিলাম মনে আছে? বলে হ্যাঁ, তোমার জন্য লাল টুকটুকে শাড়ি নিয়েছি, তোমার বাপের জন্য পাঞ্জাবি নিয়েছি, তোমার মায়ের জন্য তাঁতের শাড়ি নিয়েছি, সবার জন্য কেনা হয়ে গেছে। এবার আমার আব্বা মায়ের জন্য একটা জামা কাপড় কিনে বাড়ি যাব। বড় বউটা সেদিন বলেছিল, তোমার কি টাকার কুটুনি ধরলো নাকি? বড় বাপ মায়ের যে টাকা কেন খরচ করতে যাবে? 1 টাকাও খরচ করো না, তোমার ছোট ভাই আনবে বলেছে। ছোট বউটা শুনতে পেয়ে টুক করে ফোন করে বলেছে, শুনলাম নাকি তুমি বাপ মায়ের জন্য জামা কাপড় কিনবে? হ্যাঁ হ্যাঁ, না একদম টাকা খরচ করবে না, এবছরে তোমার বাপ মায়ের জন্য ঈদে জামা কাপড় দেবে তোমার বড় বোনটা। ছোট ভাইটা বউয়ের কথা শুনে, বড় ছেলেটা বউয়ের কথা শুনে জামা কাপড় আনে নাই। তাই সবাই ঈদের দিনে আনন্দে আত্মহারা হয়ে নতুন জামা কাপড় পরে ঈদের নামাজ পড়তে গেছে। মুরব্বী বাপরা তখন দাঁড়িয়ে আছে। মা জিজ্ঞাসা করছে, আব্দুর রহমানের বাপ, তুমি ঈদের নামাজটা পড়তে যাবে না? বছরে একটা ঈদের দিন। সেদিন মুরব্বী বাপটা তখন বলছে, তুমি আবার লুঙ্গিটা তো কেচে দিলে না গো, কি পরে যাব বলো? 3 দিন ধরে লুঙ্গিটা পরে আছে, ময়লা হয়ে গেছে। সেদিন মা কেঁদেছিল আর বলেছিল, তোমার দুটো ছেলের জন্য চেয়েছিলাম, তোমার দুটো ছেলের জন্য তাকিয়েছিলাম, তোমার ছেলেগুলো আনবে বলে আমি তোমার লুঙ্গিটা কাছি নাই। সেদিন পুরাতন ময়লাওয়ালা লুঙ্গিটা পরে, পাঞ্জাবি ময়লাওয়ালা পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়তে গিয়েছে। আর এই ছেলেগুলো তখন ইমাম সাহেবের সাথে বুক মিলিয়েছে, সবার সাথে বুক মিলিয়েছে, মুসাফা করেছে। মুরব্বী বাপ আর মাটা মশারির তলার কাছে বসে আছে, সবাই আনন্দে পায়েস, খুরমা, খেজুর খেয়েছে। আহ, সেদিন মুরব্বী বাপ আর মা চোখের পানি ফেলেছে। আর মাটা বলছে, জানো মাঝে মধ্যে এখনো না এই তলপিঠের কাছে খুব যন্ত্রণা হয়। কেন রে? ওই যে ছেলেটার প্রসব দিতে গিয়ে সিজার করতে হয়েছিল, পেট কাটা জায়গাটা না মাঝে মধ্যে খুব যন্ত্রণা হয়। মুরব্বী বাপটা কেঁদে বলেছিল, তুমি তো ভুল করেছো, বাচ্চাগুলোকে পেটে ধরাই ভুল হয়েছিল। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তোমার টাকা অনেক হয়েছে, তুমি অনেক বড় অফিসার হয়েছো, তুমি অনেক বড় সম্পত্তি মালিক হয়েছো, তোমার ব্যাংকে অনেক জমি, অনেক টাকার মালিকানা হয়ে গেছো। শোনো, কিছুদিন আগে একটা গল্প পড়ছিলাম, 30 বছরের বাপটা 2 বছরের ছেলেকে নিয়ে বাগানের দিকে ঘুরতে ঘুরতে যাচ্ছে। 2 বছরের ছেলেটা জিজ্ঞাসা করছে, আব্বা এই পাখিটা কোন পাখি? আব্বা তখন বলছে, খোকা এই পাখিটার নাম হলো কাক। আবার 4 কদম পেরিয়ে গিয়ে বলছে, আব্বা এই পাখিটা কোন পাখি? বাপ তখন বলছে, খোকা এটাও কাক রে। এই 2 বছরের ছেলেটা 30 বার জিজ্ঞাসা করেছে, আব্বা এটা কি, ওটা কি? বাপ নরম সুরে 30 বার একই জবাব দিয়েছে, এটা কাক, এটা কাক। ছেলেটার
বয়স এখন 26 বছর হয়েছে, বাপ এখন মুরব্বী হয়ে গেছে। বাপ মাঝে মধ্যে ছেলেকে ফোন করে, ছেলে এখন মস্ত বড় অফিসার হয়েছে, কলকাতায় থাকে। বাপ ফোন করে বলে, খোকা কেমন আছিস রে, তোকে দেখতে খুব মন হচ্ছে। ছেলে বলে, তুমি বারবার ডিস্টার্ব করো না তো, আমি এখন মস্ত বড় অফিসার, ডিউটি করি, আমার ডিস্টার্ব হয়। বাপ বলে, খোকা তোর সাথে একটু দেখা করতে মন হচ্ছে, 10 মিনিট সময় দিবি, তাড়াতাড়ি এসো, 10 মিনিটের বেশি সময় দেওয়া সম্ভব নয়। মুরব্বী বাপ টুকটুক করে গিয়েছে, ছেলের হাতটা ধরে বাগানের দিকে ঘুরছে। আব্বা জিজ্ঞাসা করছে, খোকা এই পাখিটা কি রে? ছেলেটা বলছে, এটা হলো কাক। বাপ তখন দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছে, খোকা ওই পাখিটা কি রে? তখন ছেলেটা বলেছে, মুরব্বী ধাম কোথাকারে, বছরে বছরে কি চোখের চশমার পাওয়ার কি বাড়াতে হয়? তুমি কি আজলামো সাজ্জ? বারবার কেন একটা কথা দ্বিতীয়বার বলতে হয়? মুরব্বী বাপটা কেঁদে বলেছিল, খোকা 30 বার আমাকে জিজ্ঞাসা করেছিলি, 30 বার আমি নরম সুরে তাকে জবাব দিয়েছিলাম, আজকে একের অধিক জিজ্ঞাসা করি, তাই খুব বিরক্ত হোস বল, তাই খুব বিরক্ত হোস বল। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তুমি তোমার বাপ মাকে ভুলে গেলে, তুমি তোমার বাপ মাকে ভুলে গেলে। সেই দিন মায়ের যখন প্রসব বেদনা উঠে, মায়ের পা থেকে রক্ত মাথার চুল পর্যন্ত রক্তের জমাট বেঁধে যায়, সেদিন রক্ত মাখা চেহারা নিয়ে মা জমিনে শুয়ে থাকে। দাইমা সুখবর দিয়েছিল, নানি দাদি খালামা ছুটে এসেছিল, সবাই আদর করে কোলে তুলে নিয়েছিল। মা বসতে চেয়েছিল, মা বসতে পারে নাই, মা শুয়ে শুয়ে বলেছিল, আমার মানিকটাকে একবার দে না রে, একবার বুকে নিয়ে দে না। মা শুয়ে কলিজার টুকরা নয়নের মনিকে বুকে নিয়েছিল, আর মা ছেলের মুখের দিকে তাকিয়ে বলেছিল, আব্বা আব্বা সেদিন তুমি নিশ্চয় ছিলে, বলার ক্ষমতা ছিল না, ধরার ক্ষমতা ছিল না, বল ক্ষমতা ছিল না, নিঃস্বার্থে সর্বপ্রথমে তোমাকে আব্বা বলে ডেকেছিল, যে সে ছিল তোমার মা, সে ছিল তোমার মা, সে ছিল তোমার আব্বা। আজকে তো বিনা স্বার্থে ছেলে তো বাপকে বাপ বলে না, স্বার্থ ছাড়া আব্বাকে আব্বা বলে না। আরে স্বার্থ কিছু পাবো বলে ছেলে বারবার আব্বা করে। ছেলে তুমি ভুলে গেলে, প্রতিটা সন্তান মায়ের স্তনে 2 বছর দুগ্ধ পান করতে হয়, 2 বছর দুগ্ধ পান করতে হয়। প্রতিদিন একটা সন্তান মায়ের স্তনে কম বেশি 8 বার করে দুগ্ধ পান করে, প্রতিবারে একটা সন্তান 250 গ্রাম করে দুগ্ধ পান করে, মানে প্রতিদিন একটা সন্তান 2 কেজি করে দুগ্ধ পান করে। 2 কেজি করে দুগ্ধ পান করা মানে একটা সন্তান 2 বছরে 1460 কেজি তুমি তুমি আমি দুগ্ধ পান করেছি। মায়ের হিসেবটা ভুলে গেলে, জমি জায়গার হিসেবটা খুব ভালো রাখতে পারলে, ভুলে গেলে সেদিনকার কথা, যেদিন তোমার মতো ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে মা বাসে উঠবে, ওই কেশপুর যাবে, আর না এই মেদিনীপুর বাজারে যাবে শিশু ডাক্তার দেখাতে। আমার ছেলেটার খুব ঠান্ডা লেগেছে, মা বাসের ভিড় দিকে দাঁড়িয়ে আছে। সেদিন বলেছিল, বাবু আমাকে একটু বাসে জায়গা সিট করে দেবেন, একটু বসবো। ছেলেটাকে বুকের মাঝে নিয়ে এক কোণে বসেছে, ছেলেটা কেঁদে উঠেছে। মা ছেলের ভাষা বুঝতে পেরেছে, আমার ছেলেটা দুধ পান করতে চাই। সেদিন নয়ন, সেদিন জনম দুঃখিনী মা নিজের এই কলিজার টুকরা নয়নের মনিকে স্তনে মুখ লাগিয়ে দিয়েছে, শাড়িটা আঁচলটা আলগা করে। সেদিন পুরুষ মানুষগুলো আর চোখে তাকিয়ে দেখেছিল, মা ইজ্জত দেখে নাই, মা সম্মানের কথা ভাবে নাই, মা শুধু ভেবেছিল আমার ছেলেটার যেন কষ্ট না হয়। তুমি ভুলে গেলে বলো, তুমি ভুলে গেলে? আমি ভুলতে পারবো না। আমার যখন 7 থেকে 8 বছর বয়স, আমি তো গরিব ঘরের ছেলে, কত মানুষ গরিব ঘরের ছেলে ছিলে, আজকে তুমি বড় লোক হয়েছো, গরিবী হালতটাকে ভুলে গেলে। সেদিন 7-8 বছরের ছেলে তখন ছিলাম আমি। যেদিন ঈদের 2 দিন আগে প্রখর রথ ছিল, বাপ কাছ থেকে বাড়ি এসেছে, মায়ের আঁচলটা ছুটে গিয়ে বলেছিলাম, মা আব্বুকে বলো না আমার আব্বা যেন আমার জন্য একটা পাঞ্জাবি কিনে দেয়, আমার জন্য পায়জামা জুতা কিনে দেয়, ঈদে পরবো, সবাই কিনেছে নতুন জামা। সেদিন মা বলে, তোর আব্বুকে বল, আমার বলতে ভয় পাই। সেদিন আমার বাবুকে আমার মা হাতটা ধরে টানতে টানতে ঘরের কোণে নিয়ে গিয়ে বলেছিল, তোমার ছেলেটা পাঞ্জাবি আর পায়জামা চাইছে, একটু কিনে দাও না। অভাবের সংসারে সকালবেলা ইশরাকের নামাজ পড়ে ধনির বাড়িতে বলেছিল, বাবু 200 টাকা ধার দেবেন, ছেলের জন্য জামা কাপড় কিনবো। আরে কবে শোধ করবি কবে? ঈদের পরে 3 দিন টানা কাজ করে আপনার টাকাটা শোধ করে দেবো। হ্যাঁ, 200 টাকা নিয়ে জামা কাপড় কিনে
জুতা কিনে ঈদের নামাজ পড়তে যাচ্ছিলাম, আমি নিজের পায়ের দিকে তাকিয়ে দেখি আমার পায়ে নতুন জুতা, বাবার পায়ে তাকিয়ে দেখি বাবার পায়ে ছেঁড়া জুতা। আব্বার হাতটা টেনে ধরে বলেছিলাম, তোমার পরনে পুরাতন জামা, তোমার পায়ে পুরাতন ছেঁড়া জুতা, আর আমাকে তুমি নতুন জামা জুতা পরালে। সেদিন বাপ বলেছিল, খোকা নতুন জুতা জামা কাপড়গুলো আলমারিতে এখন রেখে দিয়েছি, এখন পরলে পরে পুরাতন হয়ে যাবে, কদিন পরে পরবো। সেদিন বুঝতে পারি নাই, আজকে বুঝতে পারি সেদিন আমার বাবা আমাকে মিথ্যা বলে আমাকে গোপন করেছিল। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ঈদের নামাজ পড়ে ছুটে এসেছিলাম, মায়ের শাড়িটা দেখেছে, সেই পুরাতন শাড়িটা পরে আছে। মা তুমি নতুন শাড়ি পরবে না? সেদিন মা বলেছিল, খোকা এর নাম হলো বাপ আর এর নাম হলো মা। যে নিজে না খেয়ে খাওয়াই যে তাকে বলে বাপ। মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে ছেলের ইচ্ছেগুলো আবদারগুলো পূরণ করে যে তাকে বলে বাপ। শীতের সময় বুকে নিয়ে ঘুম পাড়াই যে, গরমের সময় না ঘুমিয়ে বসে বসে শাড়ির আঁচলে করে ছেলেকে ঘুম পাড়াই যে, সে ছিল মা। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, এখানে অনেকেরই আব্বা নাই, অনেকেরই মা নাই। যেমন পীরের মাজারে আপনি জিয়ারত করবেন, আলহামদুলিল্লাহ করবেন, নারে তাকবীর, নারে তাকবীর।